মরহুম মৌলানা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের এই সবার প্রধান উপদেষ্টা আমাদের হজরত মরহুম মৌলানা আল্লামা পীর নুরুদ্দিন সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রথম সাহেবজাদা মৌলানা মোহাম্মদ আলহাজ হজরত মেহরাবুদ্দিন সিদ্দিকী সাহেব সবাই তশরিফ এনেছেন। এলাকাবাসী, মহল্লাবাসী, দিনদরদি ভাইদের কাছে আমাদের কমিটির তরফে আহ্বান, আপনারা এই মহতি সভায় এসে উপস্থিত হন এবং এই জলসার ফায়দা হাসিল করতে এবং আমাদের সঙ্গে সামিল হতে সহায়তা দিন। মৌলানা বর্তমান সময়ের যিনি একজন মুখ্য আলোচক, স্বনামধন্য বক্তা, বাস্তব ইসলাম এবং ইসলাম কোরআন ও হাদিসের আলোকে জীবনে পাথে নিয়ে তার মতো সামগ্রী আমরা এই জলসার মধ্য থেকে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যাশা আছে। সে বিষয়ে যিনি আমাদের জ্ঞানগর্ভ বক্তৃতা দেবেন মৌলানা মোহাম্মদ মেহরাবুদ্দিন সিদ্দিকী সাহেব, উনি এসে উপস্থিত হয়েছেন। উনি এখনই ওনার জ্ঞানগর্ভ বক্তৃতা শুরু করবেন। সবার কাছে আহ্বান, আপনারা এই সবাই আসুন এবং আমাদের জলসার কাজকে সুষ্ঠুভাবে সমাধা করতে সহায়তা দিন এবং সওয়াবে দারাইল হাসিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? সকলকে আল্লাহ ইজ্জতের সাথে ঈমান আমলের সাথে হায়াতে তাইয়্যিবা আতা করুক। সকলে বলুন আমিন। আমার যে সমস্ত পরিজন, আপনজন, আমার আত্মীয়রা অত্র অঞ্চলে বসবাসকারী প্রত্যেকের কাছে আমার আবেদন, সকলে দূরে কাছে যেখানেই আছেন, মজলিসের বাইরে যে যেখানেই আছেন, এখন আখেরি দোয়া হবে, সকলেই মাহফিলে শিরকত হাসিল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আদবের সাথে পড়ুন। আল্লাহ রাসূল বলছেন, সহি সনদের হাদিস, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال إني لقيت جبرائيل فبشرني فقال قال الله تعالى عز وجل من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرا. রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাকিতু জিবরাইল, আমার এক সময় জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ফাবাশশারানি, জিবরাইল আমাকে সুসংবাদ দিল। কি বলল? এই রাসূল, ক্বালা আল্লাহু তাআলা আজ্জা ওয়াজাল, আল্লাহ কি বলেছেন শুনুন। নবীজি বলছেন আল্লাহ কি বললেন? ওই সময় জিবরাইল বললেন, আল্লাহ বলছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইক সাল্লামতু আলাইহি। পৃথিবীর জমিনে যে ব্যক্তি আপনার উপর দরুদ পড়ে, আল্লাহ সুখবর দিচ্ছেন আপনাকে যে আপনার ওই উম্মতটার উপর আল্লাহও দরুদ পড়তে থাকেন। ওয়া মান সাল্লামা আলাইক, আর যে ব্যক্তি আপনাকে সালাম দেয়, আল্লাহ সুখবর দিয়েছেন সাল্লামতু আলাইহি, আল্লাহ তাআলা ওই বান্দাকে সালাম দিয়ে থাকে। সুবহানাল্লাহ। অতএব আপনারা মনে করবেন না যে আমাদের যে কোনো আলেম ওলামা এলি দরুদ শরীফ দিয়ে আরম্ভ করে এটা কোনো স্টাইল। এটা আমাদের জন্য একটা বিশাল পাওনার প্রাপ্তি স্বীকার আমরা করছি।
আমরা আমাদের গোলাম যে আমরা আমাদের গোলামের সাবুত দিচ্ছি, এছাড়া অন্য কিছু না। তাই বলি সবাই মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি बर मोहम्मद मीर सालम बर मोहम्मद मीर सालम सद सलाम अशफिए मुज़नबीना यौमल क़याम अल्लाहुम्मा व अला आलि। মাশাআল্লাহ, সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, আমার আপনজন পরিজন, সাথে সাথে দূর দূরান্ত অবস্থিত বোনেরা মায়েরা, সেহের কচি কাঁচা বাচ্চারা, আজকের মাহফিলের মুনতাজিবিন হাজারাত, সকলকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। বাচ্চাদের আমি জানাই আমার স্নেহাশিস। এছাড়াও আমার মুরব্বী যারা আপনি বাঁকুড় ফুরফুরা মানে সব আত্মীয় স্বজনের মধ্যে, আমি তো আমার নানার বাড়ির সামনেই ওয়াজ করছি, বুঝতে পেরেছেন? মামারা সব আছেন, এক মামা অ্যানাউন্স করলেন, সব তো জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেই। একজন একজন করে জিজ্ঞাসা করলে ঠিক আত্মীয় আমরা সব। তো আজকে বাইরের মাঠে খেলা হচ্ছে না, ঘরের মাঠে খেলা হচ্ছে। তবে জানেন, বাইরে যে পীর সাজা খুব সহজ ব্যাপার, কিন্তু পাড়াই গ্রামে পীর সাজা বড় কঠিন। কারণ ছোট থেকে আমার লাইফস্টাইল দেখতে পাচ্ছে তারা। আলহামদুলিল্লাহ, ফুরফুরা শরীফ বলেন, এখানে বলেন, আমার আবার পাড়ার ভালোবাসার মানুষই আমার সব থেকে বেশি। সে মহাব্বত আল্লাহ কায়েম রেখেছেন, আলহামদুলিল্লাহ। তাই আমি সকলকে আমার অন্তর থেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। কেন দেখুন, ইসলামকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়, কোনো আলেমের দ্বারা সম্ভব না। আমিও পারবো না, কোন আলেম এসে ইসলাম বলে শেষ করে দেবে, এটা হয় না। কারণ ইসলাম একটা বিশাল বিরাট ধর্মের অপর নাম হচ্ছে ইসলাম। কতগুলো বাধা ধরা জিনিস, তার নাম ইসলাম নয়। আমি নামাজ পড়ি, ইসলাম পালন হলো না। আমি রোজা রাখছি, ইসলাম পালন করে ফেললাম না। 100 বার নয়, আমরা মিলিয়ন এন্ড বিলিয়ন ট্রিলিয়ন টাইম আমরা মানি 5 pillars in my Islam. 5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice, and also kalima tayyib la ilaha illallah Muhammad Rasulullah. আমি আপনি এটা সবাই মানি। It was necessary for us. It was essential for all ummah. কারোর জন্য ছাড় নেই। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, এ সবাই জানি। এছাড়া আমি আমার পরিচয় মুসলমান হিসাবে দিতে পারবো না। কিন্তু আবার উল্টো দিকে আমি জিজ্ঞেস করি, আল্লাহ রাসূল এক সময় বলছেন, এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, তাদের নাকে জান্নাতের গন্ধ ঘ্রাণ পর্যন্ত নিতে পারবে না, পৌঁছাবে না। তারা কারা? তারা কি চোর? তারা ডাকাত? তারা অ্যান্টি সোশ্যাল? তারা আনসিভিলাইজ? তারা কি আপনার খারাপ মানুষ, অসৎ চরিত্রের মানুষ? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, হুজুর এরা কারা যারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না? আল্লাহ রাসূল বললেন, বাল হুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ। না রে, তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়, তারা সমাজ বিরোধী নয়। বাল হুম ইউসাল্লুন, বরং তারা নামাজি। ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার। ওয়া ইয়াহুজ্জুন, আবার তারা হাজী সাহেব। লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, আমি বিশ্বনবী মুহাম্মদ বলছি, জান্নাতে যেতে তো পাবেই না, জান্নাতের ঘ্রাণও তারা শোকার চান্স পাবে না। নাউজুবিল্লাহ বলেন। এখন দেখুন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ ছাড়া ইসলাম নয়। আবার এইগুলোকে আমরা আদায় করছি বলেই যে ইসলাম পালন করে ফেলছি, এরও দাবিদার আমরা নয়।
আল্লাহ রাসূল বলছেন কাম মিন কাইমিন লা ইয়াকুমু ইল্লা শাহরু ওয়া কাম মিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা জুআ। আল্লাহ জমিনে বহু এমন নামাজি আছে সারা জীবন নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, চাষ্ট পড়বে, আবাবিল সালাতুত তাসবিহ থেকে এমন কোন নামাজ নেই সে বাদ দেবে। রাত জেগে জেগে নামাজ পড়বে এবং রোজা রাখবে, সারা বছর রোজা রাখবে। কিন্তু আমি নবী বলি তার নামাজ হচ্ছে না রাত জাগা সার হয়, আর তার রোজাও হয় না পেটে পাথর বেঁধে শুকিয়ে থাকা তার সার হয়। অথচ ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা নামাজ, একটা রোজা, হজ যাকাত তাসবিহ, হজ যাকাত তাওহীদ। ইন্টারেস্টিং ব্যাপার খুব। তার মানে আমি আইন তৈরি করলাম, আইন কি সবার জন্য সমান? আপনারা বলবেন হ্যাঁ সমান। আইন সবার জন্য সমান, আইনের মর্ম যারা বুঝেছে তারাই বলেছে। তা নাহলে কত আইনের রক্ষক আইনের ভক্ষক হয়ে বসে আছে। আপনি দেখেন কত মুফতি ইসলামিক ল ভেঙে বসে আছে, দেখুন কত ওলামা তারা কেবলমাত্র নামাজ রোজার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে, দেখুন। কিন্তু আল্লাহ রাসূল আস-সাহিহ তিরমিজি খুলে দেখুন, পরিষ্কার ভাষায় বলছে কিয়ামতের আলামত কখন দেখা দেবে। প্রশ্ন করা হলো হুজুর কখন? ইজ্জাতুকাল ফায়ুদাবালান, হাদিস পাক। ইজ্জাতুকাল ফায়ুদাবালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দীন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া কাউমাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া সাহাবাহু ওয়া যারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতি ফাসিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অল্প অল্প বলবো, কারণ আপনারা নিশ্চয়ই জানেন আমি এখন আন্ডার ট্রিটমেন্ট, চিকিৎসার মধ্যে আছি। ডাক্তারের কথা হচ্ছে আপনার কথা বলা যাবে না এখন, কিন্তু জলসাটা আমার কোথায়, কথাটা বুঝতে পারছেন তো? কথা না বলে উপায় নেই তো। কতকগুলো বলি। আল্লাহ রাসূল বলছে কখন কিয়ামত কাছে এসে গেছে দেখবে, যখন আমানতের সম্পদগুলো, গচ্ছিত সম্পদগুলো, আমানতের মালগুলোকে দেখবে সব বাবার সম্পত্তি বলে ভোগ করবে। আপনি জমি লিজ দিয়েছেন, ঠিক মতো লিজ পাচ্ছেন না। আপনি জমি ভাগে করতে দিয়েছেন, আপনার পাওনাটা আপনি ঠিক মতো পাচ্ছেন না। আপনি মাদ্রাসা চালাচ্ছেন, ঠিক মতো তার হিসাব নিকাশ নেই। আপনি মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছেন, ঠিক মতো হিসাব নেই। রাগ করবেন না এবং গায়ে পেতে নেবেন না আমার কথাকে। আমি মেহরাব সিদ্দিকী, জমিয়ত উলামায়ে বাংলা আসামের সারা বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয় দায়িত্ব নিয়ে বসে আছি। কি হচ্ছে আল্লাহ জানে। আল্লাহ রাসূল বলছে কিয়ামত কাছে এসে গেছে, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের সম্পদগুলোকে বাবার সম্পত্তি বলে ভোগ করতে আরম্ভ করে দেবে। ভাববে এগুলো আমারই। সামান্য 500 টাকা কাউকে হাওলাত দিন, ধার দিন, কবে দিবি? সামনে রবিবারে। সত্যি দিবি? আল্লাহর পছন্দ হোক। কসম হচ্ছে নরমাল ব্যাপার। আর আমিও বলছি তার সববার হচ্ছে, শুধু রোববারটা আসে না, বাকি সববার আসে। পাওনাদার দেখবে আজানের শুরুর 2 মিনিট আগে মসজিদে ঢুকে যাবে, এমন মানুষ আমরা দেখেছি। তারপরেও আমি নামাজি, তারপরেও আমি রোজা রাখি, তারপরেও আমি হজ করেছি, তারপরেও আমি যাকাত দিচ্ছি। আমরা জলসা করতে গেলে বাস্তব অভিজ্ঞতা থেকে একটা বলি, অল্প কিছুদিন আপনাদের হাঁটুর বসে, আমি মুরব্বীরা বসে আছেন তাদের শ্রদ্ধারে কি বলি। আমরা যেখানেই ওয়াজ করতে যাই আমাদের কতগুলো কথা শোনানো হয় যে বাবাজি কি বলি, একটু ছেলেরা সব নামাজ পড়ে না, একটু বলবেন। আচ্ছা বলবো, কোনো ব্যাপার না, মৌলিক বিষয় বলবো না কেন? রোজার মাসে আরাম করে খেয়ে বেড়াই, একটু বলবেন তো আপনি, কোনো ব্যাপার না, বলবো, আপত্তির কি আছে? আর মুখে দিন রাত সব গান ধরছে, এক এক কথা বলছে, গিবত গিলা দিয়ে পড়ে আছে, একটু যাতে কলমা দুয়া দরুদ পড়ে বলবেন। আচ্ছা বলবো। তারপর দেখি চুপ, আমি মুখের দিকে দেখি, চাচা আর কিছু বলবো না? না ওই এখন থাক, বাকিটা পরে বলা যাবে। আচ্ছা শুনুন চাচা, ইসলামের স্তম্ভ 5টা, আপনি 3টে বলতে বললেন, 2টো কার জন্য বাদ দিলেন।
আর যে তিনটে ইবাদতের কথা আমাকে পাবলিককে বলতে বললেন, ওই তিনটে ইবাদতে চারানা পয়সা খরচা নেই। নামাজ পড়তে 1 পয়সা খরচা নেই, রোজা রাখতে 1 পয়সা খরচা নেই, বরং রহমতের মাস আল্লাহ কিভাবে চালিয়ে দেন আল্লাহ জানেন। কলমা পড়তে কোনো পয়সা লাগে না, কিন্তু দুটো ইবাদত যে দুটো বাদ দিলেন সেই দুটো ইবাদতে একটা বিরাট খরচা, একটা হলো যাকাত, একটা হলো হজ। তো ফ্রিগুলো বলতে বললেন আর খরচার গুলো বাদ দিতে বললেন কেন? বুঝতে পারছেন? এটা বাস্তব অভিজ্ঞতা। আমি যদি এখানেই বসে বলি আপনাদের এবছরে জাকাত কতটুকু হয়েছিল, এক্সাক্ট হিসাবটা বলুন তো, পারবেন বলতে? কিন্তু তার সংখ্যা অনেক কম। 100 জনের মধ্যে 10 জন বলতে পারবেন যারা জাকাত দিয়েছেন, আর বেশিরভাগ মানুষ কি বলবেন যে ইনশাল্লাহ যা দেওয়া হয় ও হিসাব করে দেখলে জাকাতের বেশি হয়ে যায়, বাড়াই হয়ে যায়। তো কে উদ্ধার করতে বলেছে? আপনারা আপনি অরিজিনালটাই দিন না, আপনি ধর্ম উদ্ধার করছেন কেন? এখন আপনি বলুন, জাকাত যদি কেউ বেড়ে খায়, বউ বাচ্চা নিয়ে, গরিব এতিমের হক যদি কেউ বেড়ে খায়, বাড়িতে বসে বউ বাচ্চা নিয়ে যদি খায়, ওই খাওয়াটা হালাল খাওয়া হচ্ছে না হারাম? সকালে কিন্তু কথা বলুন, আমি একদম ঘরের ছেলে, ওটা হালাল খাওয়া হচ্ছে না হারাম খাওয়া হচ্ছে? যে আমি গরিবের জাকাত না আদায় দিয়ে আমি সেই খাবারটা বাড়িতে বউ বাচ্চা নিয়ে খাচ্ছি, আমি বুঝতে পারছি আমি দিয়ে দিই, তা খাওয়াটা নিশ্চয়ই হারাম। তাহলে আঙুল ওদের দিকে তুলে দিই কেন? ও মাতাল, মদ খাই। আঙুলটা ওদের দিকে তুলে দিই কেন? ও গাঁজা খাই। আঙুলটা ওদের দিকে তুলে দিই কেন? ও হিরোইন খাই। অথচ লক্ষ্য করে দেখুন, একবারও আমি বলবো না মদ খেয়েছেন, বেশ করেছেন, ভালো করেছেন, ওটা হারাম, অবশ্যই হারাম। মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, হিরোইন খাওয়া হারাম। কিন্তু যে মদ খাই সে মসজিদে যায় না, যে গাঁজা টানে সে মসজিদে নামাজ পড়তে যায় না, যে হিরোইন খায় মসজিদে তল্লাট মারায় না। কিন্তু যে জাকাত ঠিক মতো দেয় না, দেখুন টুকটুক করে নামাজ পড়তে যায়। খারাপ লাগছে নাকি শুনতে? আপনি লক্ষ্য করে দেখুন, চুপি চুপি সুদ খাচ্ছে, সেও জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছে। আপনি যদি বলেন আমাদের এখানে একটাও সুদখোর নেই, আমি তো বিশ্বাস করবো না, কারণ আমি তো এলাকারই ছেলে। ভাই এরকম বললে তো আপনাকে আর দাওয়াত করবে না, সেটা কমিটির সঙ্গে আমি বুঝে নেবো, আপনার টেনশন নিতে হবে না। কিন্তু আপনি বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? একটু জোর করে বলুন। পণ নেওয়া, যৌতুক নেওয়া হালাল না হারাম? জোর করে বলুন। আপনি বলুন, জাকাত গরিবের হক আদায় না করে সেই পয়সা বাড়িতে বসে বউ বাচ্চা নিয়ে খাওয়াটা হালাল না হারাম? হারাম। আমরা নিজেরা সেই কাজের কাজী হয়ে আছি কিনা একমাত্র আমি নিজের উপর না তাকালে বুঝতে পারবো না। অযথা কেন ওই মানুষগুলোর দিকে আঙুল তুলে দিয়ে বলি ওরা মাতাল? আঙুল তুলে দিয়ে কেন বলি ওরা গাঁজাখোর? কেন তাদের দিকে আঙুল তুলে দিয়ে বলি ওরা হচ্ছে হিরোইন খোর? আল্লাহ রাসূল বলছে, ও যতই নামাজ পড়ুক না কেন, নামাজ তো ওর হচ্ছে না, জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ ছোকার চান্স পাবে না। নাউজুবিল্লাহ বলেন। এখন আসুন, একটু আগে আমি এই কথাই বলেছি, ইসলামের স্তম্ভ 5টাই, 5টা ছাড়া ধর্ম নয়। আর এই 5টা জিনিসকে শিখাবার জন্য কত রকমের নতুন নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট হচ্ছে কোনো ঠিক নেই। কত নতুন নতুন সিস্টেম। মূল কথাই 5টা জিনিসকে মানুষকে শিখাতে হবে, কিন্তু উল্টো দিকে এটাও শেখানো দরকার, এটার জন্য চলা দরকার। আজ লক্ষ্য করে দেখুন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, আমি দাবিদার বলে, আমি সেই ধর্মের মানুষ বলে আমি বলছি না, মিস্টার স্পিকার বাসওয়াক কি বলছে দেখুন, মিস্টার ডেভেনপোর্ট কি বলছে দেখুন, ফিলিপ কে কি বলছে দেখুন, ওয়াশিংটন আরভিং কি বলছে দেখুন, লা মার্টিন তুরস্কের ইতিহাস লিখেছেন তিনি কি বলছে দেখুন, মিস্টার মাইকেল এইচ হেড কি বলছে দেখুন, মিস্টার স্যার উইলিয়াম মোর স্যার উপাধিপ্রাপ্ত তিনি কি বলছে দেখুন। বলছে পৃথিবীর বুকে একটা গ্রন্থ আমরা দেখলাম যেটা কোরআন, সেদিনে এসেছিল, কিন্তু আজকের পৃথিবীটাও কোরআন যদি কেউ অধ্যয়ন করে, রিসাইটেটিং করে, আজকের পৃথিবীটা তার চিনতে বড় সুবিধা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনে 1500 বছর আগেকার একটা গ্রন্থকে সামনে রেখে বলা হচ্ছে। আমার প্রশ্ন এখানে যে, আমার কোরআন যখন প্রথম নাজিল হলো, জিবরাইল আল্লাহ রাসূলের কাছে এসে কি বলেছিল, এই রাসূল আগে আপনি কলমা পড়ুন, আগে আপনি উযু করুন? আল্লাহ রাসূলকে কে এসে বলেছিল আগে 2 রাকাত নামাজ পড়ুন? আল্লাহ রাসূলকে কে এসে বলেছিল যে আপনি আজকের দিনে রোজা রাখুন? পৃথিবীর বুকে দ্যাট ইজ এক্সেপশনাল টেস্টিমনি, দ্যাট ইজ বাই হোলি কোরআন।
কোরআন যখন প্রথম নাজেল হলো, কোরআনের প্রথম কথাটা নামাজ পড়ো ছিল না, রোজা রাখো ছিল না, হজ করো ছিল না, যাকাত দাও ছিল না, কলমা পড়ো ছিল না। কোরআনের প্রথম কথাটাই ছিল ইকরা, পড়ো। আল্লাহ রাসূল বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। বুকে চাপ দিয়েছে, আমার কষ্ট হচ্ছে, এত জোর চাপ দিচ্ছ আমাকে কেন? তুমি কে? জানি না শুনি না পড়তে বলছো, আমার কষ্ট হচ্ছে, ভেতরে একটা ভূমিকম্পের মতো হচ্ছে আমার। বলছে মোহাম্মদ পড়ো। আল্লাহ রাসূল বলছে আনা লাইসা বিকারিন, পারি না, আমি কি করে পড়বো? এই পারিনার অর্থ এটা নয় যে আল্লাহ রাসূল পড়তে জানতেন না। এবারে আপনি যদি কিতাবি প্রেক্ষাপট দেখেন, তাহলে আল্লাহ রাসূল মিম কিরকম হবে সেটা তিনি কি করে দেখিয়ে দিয়েছিলেন, তার যদি আক্ষরিক জ্ঞান না থাকে। আইন কিরকম হবে কি করে, ব্যাপারটা কিনা বোঝার আছে। একটা মানুষ হঠাৎ বাঁধপুর মোড়ে এসে আপনাকে দাঁড়িয়ে, চেনেন না জানেন না, এই বাবু একটা কবিতা শোনাও তো, আপনার রাগ ধরবে কি ধরবে না? হঠাৎ করে কোথা থেকে এসে দাঁড়িয়ে বলছে ভাই শোনো, বলে কি, বলে একটা গজল বলো তো। পাগল ফাগল আছে নাকি? রাগ হবে কি হবে না? হঠাৎ আনজান জিবরিল এসে বলছে পড়ো, আমার নবী বলবো পড়বো, পড়ছি বলে দেবেন? পরে যখন বললেন আল্লাহর নামে তো পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই মহান সৃষ্টিকর্তার নামে পড়ুন। আল্লাহ রাসূল পড়তে আরম্ভ করলেন। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মতো বড় জ্ঞানী দ্বিতীয় কোনো মায়ের পেট থেকে আর জন্ম নেবে না, জোরে বলা যাবে? আজকে আল্লাহ রাসূলকে আপনি দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে তাকে দেখুন, তিনি ছিলেন শীর্ষে। তাকে একজন তাপসের চোখে দেখুন, পৃথিবীর শীর্ষে তিনি শ্রেষ্ঠ তাপস। একজন বিদ্বানের চোখে দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বান তিনি। একজন দার্শনিকের চোখে দেখুন, পৃথিবীর সেরা দার্শনিক তিনি। একজন রাষ্ট্রনায়কের চোখে দেখুন, পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক তিনি। একজন পিতার চোখে দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ পিতা তিনি। একজন নবীর চোখে দেখুন, রাসূল কুলের শিরোমণি, নবীদের সরদার একমাত্র তিনি। সুবহানাল্লাহ। একজন কথা বোঝা যাচ্ছে তো? কাঁপতে আরম্ভ করে দিয়েছে। আম্মাজান খাদিজার কাছে এসে বলছে, খাদিজা জামিলুনি, চাপা দাও আমাকে তাড়াতাড়ি। বলি কেন? বলছে আমার খুব কাঁপুনি আসছে, ভেতরে কেমন একটা ভূমিকম্প, আমার সব কাঁপছে। আম্মাজান চাপা দিলেন, ফাজাম্মিলুহু। খাদিজা আবার চাপা দাও। জামিলুনি আবার চাপা দিলেন, ফাজাম্মিলুহু, চাপা দেওয়া হলো আবার। জামিলুনি আবার চাপা দাও, চাপা দিলেন আরেকটা কম্বল। একটু পরে আল্লাহ রাসূল যখন একটু সুস্থ বোধ করলেন, আম্মাজান খাদিজাকে বলছেন, খাদিজা আমি তোমার কোলে একটু, তোমার জানুতে একটু আমি মাথা দিয়ে আরাম করব? আম্মাজান খাদিজা বলছেন, অফকোর্স, আমি তো আপনার প্রপার্টি, আপনি জিজ্ঞেস করছেন কেন? অবশ্যই আপনি আরাম করুন, আমার যায় নসিব যে দিন দুনিয়ার বাদশা খাদিজার কোলে মাথা রাখবে। আল্লাহ রাসূল মাথা দিলেন। আম্মাজান খাদিজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে এক সময় বলেন, খাদিজা তোমার চেহারা দেখলে আমি মোহাম্মদ একটা প্রশান্তি লাভ করি। সুবহানাল্লাহ বলেন। এ থেকে আরেকটা জিনিস বোঝা গেল, স্ত্রীর কোলে মাথা দিয়ে শোয়াটা হচ্ছে রাসূলের সুন্নাত। বউয়ের কোলে মাথা দিয়ে শোয়াটা হচ্ছে কার সুন্নাত? রাসূলের সুন্নাত। কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউ এখানে বলা যাবে না, নানার দেশ বলে ফেলছিলাম, বুঝলেন? মানে যাক বুঝে নিয়েছেন তো। স্ত্রীর কোলে মাথা দিয়ে মানে বোঝার আছে এখানে। আমার রাসূল সঙ্গে সঙ্গে সেজদায় চলে যেতে পারতেন, কিছু করতে পারতেন। আম্মাজান খাদিজাকে সেই মুহূর্তের ভাগীদার করে দিলেন যে আমি একটু তোমার কোলে মাথা দিয়ে শুই। একটা আলাদা রকমের স্নিগ্ধতা, আমি প্রশান্তি লাভ করছি, আমি শান্তি পাচ্ছি। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা একসময় বলছে, খাদিজা আমার কাছে একজন এসেছিল, এসে আমাকে বুকে চাপ দিলেন, বুকে চাপ দেওয়ার পরে বলছে পড়ো। আমি জানি না শুনি না বলে দিলাম, পড়তে জানি না, কি পড়বো আমি জানি না বলে দিলাম। আবার বুকে চাপ দিল, এই 3বার এরকম করলো। আম্মাজান খাদিজা বলছে আরে এ তো বিশাল ব্যাপার। বলে কেন? বলছে ও নিশ্চয়ই বলেছে আল্লাহ। বলছে হ্যাঁ গো তাই তো বললো। আর ও নিশ্চয়ই বলেছে আপনি তার রাসূল। বলছে হ্যাঁ, তুমি কি করে জানলে? বলছে আপনি বুঝতে পারছেন না হুজুর, আপনার নবুয়ত প্রাপ্তি হয়েছে। সুবহানাল্লাহ বলে। আপনি বুঝতে পারছেন না, আপনি রাসূল হয়েছেন, নবী হয়ে গেছেন। তুমি কি করে জানলে? ওটা তো আমি বেশ ভালোই বুঝেছি, আমি বিলক্ষণ বুঝতে পেরেছি, তুমি জানলে কি করে? আপনাদের একটু বলে দিই, আম্মাজান খাদিজা কুরাইশ ছিলেন। আর আম্মাজান খাদিজা এত বড় পরিবারের মেয়ে ছিলেন, এত ধনী ছিলেন। শুধু তাই নয়, আমরা যারা আলেম ওলামা মাওলানা লাইনে পড়াশোনা করি বা একটু যারা জ্ঞান রাখেন, তারা একটা নাম শুনেছেন, ওয়ারকা বিন নাওফেল। ওয়ারকা বিন নাওফেল ছিলেন একজন তাওরাত ইনজিলের বিখ্যাত আলেম,
হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন। সুবহানাল্লাহ বলে। এই ওয়ারকা বিন নওফলের ভাইয়ের মেয়ে, মানে ভাইজি হচ্ছে আম্মাজান খাদিজা। উনি বললেন আমার চাচাকে একবার জিজ্ঞাসা করি। যে সোজা চাচাকে জিজ্ঞাসা করলেন ওয়ারকা বিন নওফলকে, উনি এক কথাই বললেন, এইভাবেই কিন্তু তাওরাত ইনজিলের মধ্যে এসেছে তোমার স্বামী রাসূল হয়ে গেছে, খবর তুমি জানো না, যাও যে তার কাছে কালমা পড়ো। আম্মাজান খাদিজা সোজা আসলেন, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামে প্রথম মুসলমান যিনি হলেন তিনি হলেন মা। ইসলামের প্রথম মুসলমান যিনি হলেন তিনি একজন নারী। ইসলামের জন্য প্রথম জীবন যিনি দিলেন হযরতে সুমাইয়া, তিনি একজন নারী। ইসলামের মেয়েদের কতটা গুরুত্ব ইসলাম দিয়েছে সে লাইনে আজ আমি বলছি না, অনেক সময় লেগে যাবে। দ্বিতীয় নম্বরে এই কথাটা আল্লাহ রাসূল বললেন কার কাছে? হযরতে আলী। হযরত আলী এখানে ছিলেন। হযরত আলী থাকার কারণ, আমার রাসূল ছোটবেলায় আব্বা হারিয়ে ফেলেছিলেন, তখন হযরত আলীর আব্বা হযরতে আলীর আব্বা আবু তালিবের কাছে উনি ছোট থেকে বড় হয়েছিলেন। তারপর আবু তালিব যখন দুনিয়া থেকে চলে যায়, ওই সময় হযরত আলী এই বাড়িতে আমার রাসূলের কাছে মানুষ হয়েছিলেন। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? হযরত আলী বললেন, হুজুর আমিও মুসলমান হয়ে গেলাম। দ্বিতীয় নম্বরে মুসলমান হযরত আলী। তৃতীয় নম্বরে মুসলমান কে বলেন? আল্লাহ রাসূলের একজন মেড ছিলেন, সার্ভেন্ট ছিলেন, কৃতদাস ছিলেন, গোলাম যাকে বলে, পোষ্যপুত্র বলতে পারেন। রাসূলের ক্ষেত্রে গোলাম পোষাটা ঠিক মানে আছে, কিতাবের মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু আমাদের বলতে কেমন লাগে, কারণ তিনি তো আদেল ছিলেন। পৃথিবীর মধ্যে তার আখলাককে আল্লাহ কোরআন পাকের মধ্যে কি লিখছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড। আমি আপনাকে মহান আখলাকের অধিকারী করেছি। তাই জন্য বলছি যে আল্লাহ রাসূলের পোষ্যপুত্র ছিলেন হযরতে যায়েদ বিন হারেসা। তৃতীয় নম্বরে মুসলমান হলেন হযরতে যায়েদ বিন হারেসা। চতুর্থ নম্বরে মুসলমান কে হলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর সিদ্দিক আবার চারজনকে ডাকলেন। কাকে? হযরতে জুবায়ের, হযরতে তালহা, হযরতে আব্দুর রহমান বিন আউফ আর হযরত উসমান গনি। এই উসমান গনি কে ছিলেন? উসমান গনি একজন কুরাইশ ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের নানাকে একটা চেয়ার দাও, এই বাবু নানাকে একটা চেয়ার দাও। অনেক মুরব্বীরা নিচে আছে, কিন্তু আমার আদবের এটা চেয়ার দাও। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? তো হযরত উসমান গনির কথাটা বলি। উসমান গনি কুরাইশ ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের পরিবারটাকে উসমান গনির পরিবার একদম দু চোখে দেখতে পারতেন না। কোন পরিবার ছিল এটা? উমাইয়া পরিবার বলা হয়, উমাইয়া। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ, তার আব্বা আব্দুল মুত্তালিব, তার আব্বা বলেন না হাশিম। আমরা 4 করছি ছোটবেলায়, আমাদের মুখস্থ করাতো না। তার আব্বা হচ্ছে হাশিম, তার আব্বা হচ্ছে আব্দে মান্নাফ। আব্দে মান্নাফ, আব্দেদার, দু ভাই ছিলেন। আব্দে মান্নাফের ইসলামের ইতিহাস এটা। আব্দে মান্নাফের এক পক্ষে 3 ছেলে, আর এক পক্ষে 3 ছেলে, দুটো পক্ষ ছিল। আব্দে মান্নাফের এক পক্ষে 3 ছেলের মধ্যে দু ভাই একদিকে ছিলেন, কে? মুতালিব ছিলেন, হাশিম ছিলেন। এরা দু ভাই একরকম মানসিকতা নিয়ে চলতেন। আরেকজন ছিলেন যার নাম হচ্ছে আব্দে শামস। ইনি পুরো এই মুতালিব আর হাশিমকে দু চোখে দেখতে পারতেন না। এই আব্দে শামসের ছেলে হচ্ছে উমাইয়া, উমাইয়ার ছেলে হচ্ছে হারব, হারবের ছেলে হচ্ছে আফফান, আফফানের ছেলে হচ্ছে উসমান। মানে উমাইয়া মানে আব্দে শামসের ঘরানা থেকে, আর আল্লাহ রাসূল হাশিমের ঘরানা থেকে আসছেন। এই আব্দে শামসের ঘরটা সবসময় রাসূলের এই দুই পর্দাদের সঙ্গে একটা রেশারেশি রেখে দিত, একটা রেশারেশি সব জিনিস। আমরা গিয়ে যখন আল্লাহ রাসূল নবী হয়ে গেলেন, তখন দেখছি আর তো কোনোভাবে কুল কিনারা পাওয়া যায় না, পিছিয়ে আসলো, আর আমরা নবী কোথায় পাবো? চেষ্টা করেছিল মিথ্যা নবী সাজাবার, পেরে ওঠেনি। আপনারা বুঝতে অসুবিধা হচ্ছিল? এই উমাইয়া পরিবার, যে পরিবারটা আল্লাহ রাসূলের হাশেমি খানদানকে সব থেকে খারাপ নজরে দেখত, সেই বাড়ির ছেলে অত্যন্ত ধনী সম্ভ্রান্ত কুরাইশ উসমান গনি ওই 8 নম্বরে এসে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হলেন। 9 নম্বরে যিনি মুসলমান হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তো
তো ওসমান গনি মুসলমান হওয়ার পরে অনেক অত্যাচার হলো, অনেক মারধর চললো, অনেক পিটালো, অত ধনী মানুষকে গাধার চামড়ার সঙ্গে জড়িয়ে রোদে ফেলে রাখা হলো, আবু বকর সিদ্দিককে এত মারা হলো, চাদরে চার কোণ ধরে তাকে বাড়িতে নিয়ে আসতে হতো, এসব ইতিহাস। তবে যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় ইসলামের বিশাল বড় পিরিয়ড চলতে থাকলো। এরপরে আমার রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা। ঠিক আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার নবীজির ঘরে ওই সময় কে ছিলেন? হযরতে আলী ছিলেন। নবীজির ঘরে কে? বাইরে মসজিদে অনেকে আছে, কিন্তু নবীর ঘরে ছিলেন হযরতে আলী, আম্মাজান আয়েশা। রাসূলের ঘরে ছিলেন কে? ফজল বিন আব্বাস, কাসম বিন আব্বাস, আউস বিন খৌলি, এনারা সব রাসূলের ঘরে ছিলেন। বাইরে মসজিদে সব চিন্তা করছে আল্লাহ রাসূল আছেন না চলে গেছেন। কেউ যদি বলে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে, সঙ্গে সঙ্গে তলোয়ার বার করছে হযরত ওমর ফারুক। তিনি বলছেন নবী চলে গেছে যদি বলো গর্দান উড়িয়ে দেবো, একদম বলবেন না নবী চলে গেছে। আবু বকর সিদ্দিক আসছে, হুজুরকে বলা হলো আপনার তো মেয়ের ঘর, তো আপনার মেয়ের ঘরে যে খোঁজ দিন আল্লাহ রাসূল আছেন না চলে গেছে। আবু বকর সিদ্দিক ভিতরে গেলেন, রাসূল ইন্তেকাল করে গেছেন। ভিতর থেকে বাইরে আসলেন, বাইরে আসার পরে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ বলে উনি আয়াত শোনাতে আরম্ভ করে দিলেন, যার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নয়। পূর্বের দিনেও রাসূল এসেছে, দুনিয়া থেকে চলে গেছে। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও আল্লাহর রাসূল, উনিও আল্লাহর রাসূল ছাড়া অন্য কিছু নয়। এই কথার ইশারাটা শুনে সাহাবারা বেহুশ হয়ে গেলেন। হযরত আব্দুর রহমান বিন আওফ বলছে আমি কোরআনের হাফেজ, কিন্তু এই ইশারাটা শুনে যেন মনে হচ্ছে এই আয়াতটা আমি জীবনের প্রথম শুনলাম। হযরত ওমর ফারুক বলছে আমার জন্য তলোয়ার দিয়ে কেউ পা দুটোকে কেটে নিল, আমি এমন ভাবে বসে গেলাম আর উঠে দাঁড়াতে পারছিলাম না। সবাই মিলে ঠিক করলো চলো একটু দূরে যাই, যে বসা যাক। কোথায়? সাকিফায়ে বনি সাঈদা, এই যে আমরা বসি, এটা একটা ছাদ ছিল, আনসারদের একটা ছাদ ছিল, লম্বা দালান, যেখানে বসে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিতেন, বিচার করতেন। এই সাকিফায়ে বনি সাঈদা, আল্লাহ রাসূল যে সেখানে বসে, সাহাবারা যে সেখানে বসলেন। বসার পরে সবাই একটা চিন্তা হলো, রাসূল চলে গেছে, নবমুসলিম যারা আছে তারা আবার ধর্মচ্যুত হতে পারে। মুসলমানদের তিনটে ভাগ আছে জানেন, একটা হচ্ছে ইসলামের প্রথম দিন থেকে সুলহ হুদাইবিয়া পর্যন্ত এরা ফার্স্ট ক্লাস সাহাবা ছিলেন। শুনেন, আমি নির্ণয় করছি না, আমি কিতাব শোনাচ্ছি আপনাদের। দ্বিতীয় নম্বর মুসলমান, দ্বিতীয় ক্লাসে কাদেরকে বলা হচ্ছে? সুলহ হুদাইবিয়া থেকে নিয়ে ফাতহ মক্কা পর্যন্ত। ফাতহ মক্কার পরে আর উপায় নেই, এখন সাধারণ তোলাকাদের মধ্যে পড়ে চলো সব মুসলমান হয়ে যায়, কারণ তখন ইসলামের বলবালা চলছে, আর উপায় নেই, সব টিএমসি হয়ে যায়। চল বোঝাবার জন্য বললাম, কারণ সিপিএম নেই, কংগ্রেস নেই, কিছু নেই, আর উপায় নেই, মারবে তাড়াতাড়ি, ভয় পেয়ে গেছিল। কিন্তু তাদের মধ্যে থেকে বড় বড় আলেম ছিল যারা ইসলামকে বুঝেছিলেন। আবার তাদের মধ্যে থেকে এই আধা ইমানদার যারা ভয়তে মুসলমান হয়েছিল, তারা আবার মুরতাদ হয়ে যাচ্ছে, ধর্ম ছেড়ে দিচ্ছে, রাসূল চলে গেছে ছেড়ে দাও। তো ইসলামের ইতিহাস বলছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে 4টে যুদ্ধ হয়েছিল। একটা ওসামার যুদ্ধ, এটা পেন্ডিং ছিল, আল্লাহ রাসূলই করাতে চেয়েছিলেন, ওসামা কি তার কমান্ডার ইন চিফ করেছিলেন। আর 3টে যুদ্ধ হয়েছিল কি? মুনকেরে যাকাত, এক শ্রেণীর মানুষ যাকাত দেবো না ঠিক করলো, গরিবদেরকে দেবো না, পুঁজিপতিরাই চালাবে, গরিবদের দেবো না, যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল এবং যুদ্ধ করেছিলেন। 3 নম্বরে কারা ছিল? কিসের যুদ্ধ ছিল? ওটা ছিল উসাইলামা কাজ্জাব, যে মিথ্যা নবীর দাবিদার হয়েছিল। 4 জন তখন মিথ্যা নবী দাবিদার ছিল, দাবি করেছিল আমরা নবী, তার বিরুদ্ধে একটা যুদ্ধ। মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ, মুনকেরে যাকাতদের বিরুদ্ধে যুদ্ধ, এই মিথ্যে নবীর দাবিদারদের বিরুদ্ধে যুদ্ধ, ওসামার যুদ্ধ। 4টে যুদ্ধ হয়েছিল তখন। আর আল্লাহ 4টে যুদ্ধেই আমাদেরকে জয় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেন এত দূর আসছে বুঝতে হবে। এই যে তখন মিথ্যা নবীর দাবিদার বা মুরতাদ হয়ে যাচ্ছিল, ইসলাম ছেড়ে দিচ্ছিল, তাই আল্লাহ রাসূলের ইন্তেকালের সাথে সাথে সাকিফায়ে বনি সাঈদাতে একটা ইমার্জেন্সি মিটিং করলেন সাহাবারা, যার মধ্যে ওমর ফারুক আছেন, আবু বকর সিদ্দিক আছে, সব আছে, বুঝলেন। বলছে এখানে একটা কাজ করা দরকার। বলে কি? বলছে এক্ষুনি একটা ইমাম নিযুক্ত করো, তা নাহলে নবমুসলিমরা খবর পেয়ে যাবে, সব ধর্ম ছেড়ে চলে যাবে। কারণ গ্রেটেস্ট লিডার, বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর ধর্মে থেকে কি হবে? ছেড়ে দাও। ওই সময় বললো কাকে করা যায়, কাকে ইমাম করা যায়, খলিফা কাকে করব? আবু বকর সিদ্দিকের নাম আগে প্রস্তাব হয়নি। ওই সময় একজন মুআজ্জাজ আনসার সাহাবা
তার নাম মুরব্বী সাহাবা, প্রস্তাব হলো উনি খলিফা হবেন। ওমর ফারুক আবু বকর সিদ্দিককে বললেন যে আমার রাসূল তো কেবল সেকালের ছিলেন না, সর্বকালের শ্রেষ্ঠ নবী, তো তিনি ওনার পরে কে হবে, এই কথাটা কি তিনি বলে যাননি? আবু বকর সিদ্দিক বললেন এটা পরিষ্কার শুনিনি, তবে আল্লাহ রাসূল একসময় বলেছিলেন আইম্মাতুম মিন কুরাইশিন, যারা ধর্মের নেতৃত্ব দেবে সে যেন কুরাইশ বংশের হয়। সেটা বলেন না সুবহানাল্লাহ। আইম্মাতুম মিন কুরাইশিন, একদম সহি কথা বলছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বলছেন বায়াতু আলা ইয়াদে আবি বকরিন আলা সালাত ওয়াস সাইফ, আমি আবু বকরের হাতে বায়াত হলাম, আমি তলোয়ার ওনার হুকুমে ধরবো আর নামাজ ওনার পিছনে পড়বো। সবাই এক এক করে এসে আবু বকর সিদ্দিককে খলিফা করে দিলেন, কিন্তু হযরত আলী ওখানে নেই। ঠিক এই জায়গাটাই শিয়া সুন্নির একটা মতভেদ চলে আসে। আহলে তাশাইয়ুর শিয়া বলে আরেকটা আমাদের কমিউনিটি, মুসলিমদের একটা কমিউনিটি শিয়া আছে, এরা আমাদেরকে এই জায়গায় একটা দোষ দিয়ে দেয় যে হযরত আলী কি সেখানে উপস্থিত ছিলেন না? সত্যি ইতিহাস বলছে ছিল না। হযরত আলী কোথায়? আম্মাজান আয়েশার ঘরে হযরত আলী আল্লাহ রাসূলকে ওই সময় দরস সব ঠিকঠাক ইন্তেকাল করেছে, এবারে সব ঠিকঠাক করছে, কোথায় কবর হবে, ঘরটা একটু ছোট ছিল। ঘরের মধ্যে কে? কাসম বিন আব্বাস, ফজল বিন আব্বাস, রাসূল পাকের ছোট চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আনসার সাহাবা ছিলেন আউস বিন খুলি, আর দুজন আনসার সাহাবা ছিলেন আউস বিন খুলি এবং হযরতে সাকারান। রাসূল পাকের এবারে ঠিকঠাক করছে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা নিলেন কিবার? আপনার সোমবার, আর কবরে রাখা হলো কিবার? বুধবার। এক্ষেত্রে আমাদের একটুখানি শুনতে হয় যে হুজুরদের বাড়ি নুরুদ্দিন হুজুর ইন্তেকাল করেছে, সাইফুদ্দিন হুজুর ইন্তেকাল করেছে। বলছে দাঁড়া, এখন মরিদরা আসবে, টাকা পয়সা দেবে, ইনকাম হবে, তারপর কবর দেবে, এত তাড়াহুড়ো করিস নি, কাল সন্ধ্যাবেলায় যাব। ব্যাপারটা এরকম নয়। যদি কেউ ভাবেন এই ভাবনাটা আজকের দিনে ভাবে না, কখনো কেউ ভাবলে সেই ভাবনাটা ভুল ছিল। কারণ আল্লাহ রাসূল সোমবারে ইন্তেকাল করেছেন, কবরে রাখা হয়েছে বুধবারে। আব্বা শুক্রবারে ইন্তেকাল করেছে, কবরে রাখা হয়েছে রবিবারে। না, হাদিস পাক বলছে তাড়াতাড়ি দাফন করে। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু যে মানুষদের চাহনে ওয়ালাদের সংখ্যা বেশি থাকবে। আল্লাহ রাসূল কেন তখনকার দিনে আল্লাহ রাসূলের 1,40,000 সাহাবা ছিল এবং প্রত্যেকে আল্লাহ রাসূলকে একবার শেষ দেখাটা দেখতে চেয়েছিলেন, তাদের খায়েশ ছিল। সব এক এক করে আসলো, আল্লাহ রাসূলের জানাজার নামাজ কে পড়ালো? শুনুন, যে নিজে ইমামুল আম্বিয়া তার ইমাম আবার কে হবে? আল্লাহ রাসূলের জানাজার নামাজ হয়নি আমাদের মতো, যেমন ময়দানে এসব দাঁড়িয়ে যায়, নবীজির জানাজার নামাজ হয়নি। হযরতে আলী দাঁড়িয়েছিলেন ভেতরে, সাহাবারা প্রথমে বাড়ির মানুষ, তারপর সাহাবারা এক এক করে আসছেন, ভেতরে যাচ্ছেন। হযরত আলী কখনো সবরের আয়াত শোনাচ্ছেন, কখনো রেজামান্দির আয়াত শোনাচ্ছেন। যখন হযরত আলী যেটা বলছে সবাই ঢুকছে, এক এক সময় এক একটা পড়ছে, পড়ে চলে আসছে ইন্ডিভিজুয়ালি, যখন যে দোয়াটা মনে আসছে পড়ছে চলে আসছে। রাসূল পাকের জানাজাটা ঠিক এইভাবে হয়েছিল। ক্লিয়ার? তো আমার নবীজির জানাজা আমাদের মতো করে এই ময়দানে কেউ ইমামতি করে করেননি, কারণ তিনি ইমামুল আম্বিয়া, তার আবার ইমাম হবে। আসুন যেটা বলছিলাম, তো তারপরে যখন আল্লাহ রাসূলকে দাফন করা হলো, কবর মোবারকে রাখা হলো, একটা করুণ অবস্থা কি জানেন? আমার নবীজি যার কথা বলতেন, আমার সুরত, আমার আখলাক, আমার হুবহু যদি তাসবির দেখতে চাও তো আমার ছোট চাচার ছেলে আপনার আউস বিন খুলিকে তোমরা দেখে নিও। আর সত্যি তাই, আল্লাহ রাসূল ইন্তেকালের পরে কবরে রাখার আগে নিজে কবরে শুয়ে পড়েছে, বলছে আমি উঠবো না, আমার রাসূল দুনিয়ায় থাকবে না, আর আমি দুনিয়ায় থাকবো, নবীজির সঙ্গে আমাকেও দাফন করে দাও। শেষ পর্যন্ত তাকে জোর জবরদস্তি করে তোলার সময় তিনি বেসতর হয়ে পড়েছিলেন, টানাটানি হচ্ছে, কিন্তু তখন হালাতে বাদহশি, আহা আমার রাসূল নেই, নবীকে ছেড়ে আমি কি করে দুনিয়ায় থাকবো, পাগল হয়ে গেছে সব। যাই হোক, আল্লাহ রাসূলের দাফন হলো, প্রসঙ্গটা আসলো তাই টেনে দিলাম। তো আম্মাজান খাদিজাও ছিলেন কুরাইশ, অনেক সম্পদের মালিক ছিলেন। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে বললেন আপনি নবী হয়েছেন, আপনি রাসূল হয়েছেন। এবার আমরা আসতে পারি কোরআন পাকের একটা আয়াতে, সব থেকে ছোট্ট সূরা, সূরা কাউসারে আপনি চলে আসুন। তিনজন ব্যক্তি পড়ুন, ইবাদত করছেন সবাই, নামাজ পড়ছেন সবাই, রোজা রাখছেন সবাই, প্রত্যেক নামাজি হাফেজ আলেমকে আমি বলি ভাই আপনি একটু সূরা কাউসারটা পড়ুন। হঠাৎ পড়তে আরম্ভ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খুব সুন্দর হলো ভাই, আপনি একটু পড়ুন।
ওনাকে পড়তে বলতে মাথা লাগছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। ভাই ইশারা করছেন কেন আপনি? আচ্ছা আপনি একটু পড়ুন। ওনাকে যখন পড়তে বলা হলো সঙ্গে সঙ্গে ইন্না আতাইনা কাল কাউসার, দু চোখ দিয়ে পানি পড়ছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। ইজ কাইং রাইট দেয়ার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর পড়ছে। প্রশ্ন হচ্ছে কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক, যে সূরাটা পড়লেন ওটাও এক, আপনিও নামাজি আপনিও নামাজি আপনিও নামাজি। প্রথম জন ফ্ল্যাট পড়ে গেল, দ্বিতীয় জন পড়লো আর ইশারা করলো, আর তৃতীয় জন পড়তে গিয়ে কেঁদে ফেললো কেন? আমার আগের বক্তা বলে গেল তাআদ্দুব আর তাআব্বুদ। ঠিক ওই জায়গা থেকে একটু আমি টাচ দিই। তাআব্বুদ কাকে বলে, তাআদ্দুব কাকে বলে? একজন বোঝা যাচ্ছে তো? দেখি, ইবাদত, নামাজ পড়ছি ইবাদত হয়ে গেছে, হয় না। ইবাদতের মধ্যে ফলসফা যদি, দর্শন না থাকে, তাসাউফ যদি না থাকে, লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর, হুদুরে কলব যদি না থাকে আপনার নামাজ পরিপূর্ণ হতে পারে না। এই দেখুন, একটা সূরাকে তিনজন পড়লো, একটা আয়াত একই তিনজন মিলে একটা সূরা পড়লো, তিনজনের পড়া তিন রকম হলো কেন একটু আমাকে বুঝিয়ে দিন। যিনি প্রথম জন পড়েছেন যোগ্য ব্যক্তি, আল্লাহ তার সেনাকে নির্বাচন করেছেন তাকওয়ার জন্য, উনি হাফেজে কোরআন, সুমধুর কণ্ঠে তেলাওয়াত করলেন। দ্বিতীয় জন যিনি পড়তে পড়তে ইশারা করলেন, উনি আলেম হাফেজ, উনি যে ইন্না আতাইনা কাল কাউসার পানি খাওয়া দেখালেন, উনি মানে বুঝে বুঝে পড়ছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ার কথা বলছে তাই নামাজের ইশারা করছে। ওয়ানহার, কুরবানির কথা বলছে তাই ইশারা করছে। ইন্না শানিয়াকা ওয়াল আবতার, এখানে ও ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে, কারণ কেন আমার নবীকে অমন করে বলতে গেলি রে, তোরা তো নিঃসন্তান নিবংশ হবি। এ বুঝেছে আলেম। আর তৃতীয় জন যে, উনি হচ্ছে ইলমে তাসাউফের, আধ্যাত্মিক জগতের চরম উচ্চ বর্গের মানুষ। উনি কোরআনটা তেলাওয়াত করতে গিয়েই মনে পড়ে গেছে আল্লাহ রাসূলের কষ্টের কথা, কারণ এটা আনন্দের দিনে নাজিল হয়নি, এটা আমার নবীর চরম কষ্টের দিনেতে এই ছোট্ট সূরাটা নাজিল হয়েছিল। কখন? আল্লাহ রাসূলের যখন তিনটে মতান্তরে চারটে, আকসার রিওয়ায়াত তিনটে সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাসূলকে বলেছিল তুমি নিবংশ হয়েছো, আল্লাহ রাসূলকে বলেছিল তুমি নিঃসন্তান হয়েছো, এবং আমাদের প্রচলিত ভাষায় তুমি আটকুড়ে হয়েছো বলে যখন গালাগাল করা হয়েছিল, তখন আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাসূলকে তাসাল্লি দেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাজিল হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা হচ্ছে সুফি, পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী। সবাই মাশাআল্লাহ, কম বেশি, কাউকে ছোট বড় করে দেখার প্রয়োজন নেই। একজন বিরক্ত লাগছে না তো আপনাদের কাউকে? প্রকৃত ইবাদত। আল্লাহ রাসূলের যখন সন্তানগুলো চলে গেল, আল্লাহ রাসূলকে এসে একটা সন্তানের কথা বলি খবর দিলেন হযরত আবু বকর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, কি ব্যাপার? হুজুর ইব্রাহিম একটু বড় হয়েছিলেন। ইব্রাহিম, তাহির, তাইয়্যিব, আবুল কাসেম, এই চারটে নাম আসে। আবার ওর মধ্যে আপনার তাহির, আবুল কাসেম দুজনে একই মতামত এসেছে। আমরা আম্মাজান ফাতেমার দুটো সন্তান হাসান হোসেন জানতাম, কিন্তু এর মধ্যে আরো একটা সন্তান ছিল ইমাম মহসিন, এটা আমরা অনেকে জানতাম না। এরকম ব্যাপার আছে। চলো, আল্লাহ রাসূলকে এসে বলল, হুজুর আপনার ছেলে ইব্রাহিম। হ্যাঁ, আমার ইব্রাহিম কি হয়েছে? কোথায়? বলছে হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে। হ্যাঁ, মাথাটা হেঁট করে নিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূলের অবস্থা দেখে সিদ্দিক একবার আল্লাহ রাসূলকে ধরেন আর বলে, হুজুর আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাসূল বলে, আবু বকর, আল্লাহর জমিনে মুহাম্মাদের থেকে বড় সাবিরিন বান্দা কিয়ামত পর্যন্ত আর কেউ জন্ম দেবে না। কিন্তু জানো, আমার কষ্টটা আমার নফসের উপরে হচ্ছে। আমি রাসূল হলেও তো পিতা, আমি নবী হলেও তো কোনো সন্তানের আব্বা। আমার কষ্টটা আমার নফসের উপরে হচ্ছে। আমি রাসূল বলে কি পিতা নয়? হুজুর চলুন, দেখবেন, চলুন। না আবু বকর, ওখানে গেলে আমার ভেতরে জলজালা আরম্ভ হয়ে যাবে। চলেন হুজুর। আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হলো। ভিতরে তখন সন্তানের লাশ শুইয়ে রাখা আছে। নবীজি আস্তে করে আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পর ছেলের চেহারাটা নূর চমকাচ্ছে। আল্লাহ রাসূলের ছেলে বলে কথা, নূর নবীর ছেলে বলে কথা। আল্লাহ যাকে বলছেন
ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, যাকে সিরাজাম মুনীরা বলছে। আর সন্তান যার দুটো মেয়ের বিয়ে হয়েছিল, একটা মারা যাওয়ার পর আরেকটার বিয়ে হয়েছিল উসমান গনির সাথে, তাই উসমান গনির উপাধি হয়ে গেল জিন্নুরাইন, মানে দুটো নূরের অধিকারী, কারণ আল্লাহ রাসূলের দুটো মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। রাসূলের সন্তান নূর। আবার এটা নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি চলে, জানেন তো? এই কন্ট্রোভার্সি নবী মাটি না নবী নূর, সারা জীবন শুনছেন না? আজকে একটুখানি টাচ দিয়ে দেবো, সময় আছে? আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের আকীদা হচ্ছে আল্লাহ রাসূলকে যদি কেউ মাটি অস্বীকার করে তার ঈমান থাকবে না, আর আল্লাহ রাসূলকে যদি নূর অস্বীকার করে তার ঈমান থাকবে না। আল্লাহ রাসূল মাটি এবং নূর উভয়ের সংমিশ্রণ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন আল্লাহ রাসূলকে সূরাতে বশরীতে দুনিয়ায় মাবুস করবেন, পাঠাবেন বলে ফেরেশতাকে ডাকলেন। ফেরেশতা বলে কি, আমার মুহাম্মদকে দুনিয়ায় সূরাতে বশরীতে পাঠাবো, যাও আমার একটা নিজাম আছে, দুনিয়া থেকে মাটি নিয়ে এসো। আল্লাহ কোথায় যাব? বলছে স্যার জমিনে মদিনায় চলে যাও, মদিনায় চলে যাও। মদিনায় গেছে, যেখানে ওর কবর হবে ওখান থেকে মাটি নাও। পরবর্তীকার দিলাম ফাগসিলুহু বিমাইল তাসনিম ওয়াল কাউসার, জান্নাতের দুটো ঝর্ণার পানি দিয়ে মাটিটাকে ধুয়ে ফেলো। অথচ যেখান থেকে মাটি নিয়েছে ওই জায়গাটাকে বলা হচ্ছে কুদ্দাতুম মিনাত তুরাবি ওয়া হুয়া নূরুল আরদি, পৃথিবীর জ্যোতি বলা হয় ওই জায়গাটাকে। সেখান থেকে মাটি দিয়েছে, তাও আল্লাহ কি বলছেন? জান্নাতের ঝর্ণার পানি দিয়ে ওটা ধো মাটিটাকে। এখন আমার প্রশ্ন, জান্নাত তো নূর ছাড়া অন্য কিছু নয়। জান্নাতের পানি নূর, মাটি নূর, হাওয়া নূর, ফল নূর, ফুল নূর, ফেরেশতা নূর, আপনার হুর নূর, জান্নাত টোটালটা নূর। এখানে যতই দল আছে সব দল কিন্তু একমত যে জান্নাত পুরোটা নূর, এখানে কেউ দ্বিমত নেই, একদম ফাইনালি। তো জান্নাতের পানি দিয়ে ধোয়া হলো মদিনার মাটি, তো কি হলো? মাটি এবং জান্নাতের পানি হলো নূর। ঠিক আছে, আল্লাহ হয়েছে বলছে তোমার ডিউটি শেষ। আমার রাসূল মায়ের পেটে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় আমার রাসূল হাজারো জালালের সাথে দুনিয়ায় তাশরীফ আনলেন। ফাজা মুহাম্মদ বাশীরান ওয়া নাযীরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা, সকলে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আসলেন। এখন আমরা কি দেখলাম? মাটি দ্বারা আল্লাহ রাসূলকে সৃষ্টির জন্য দুনিয়া থেকে মাটি নিয়ে যাওয়া হলো মদিনা থেকে। তো আমি মাটিটা অস্বীকার করবো কোথায়? রেফারেন্সটা দিই, হাদিসটা কাবুল আহবার নামক হাদিস গ্রন্থের মধ্যে পাবেন। অনেকে বলবেন বুখারীতে নেই, মুসলিমে নেই, তিরমিজি, আবু দাউদ, সিয়াসিত্তাতে নেই। শুনুন, বুখারী, মুসলিম, আবু দাউদ, আপনার তিরমিজি, মিশকাত, আপনার ইবনে মাজাহ, সিয়াসিত্তার গুরুত্ব তো আমাদের কাছে আছেই। এছাড়াও যত সহিহ হাদিসের কিতাবে সহিহ হাদিস এসেছে এবং যত হাদিস এসেছে সবের গুরুত্ব আমাদের কাছে আছে। কারণ ইমাম বুখারীর আগে বুখারী শরীফ ছিল না, তাহলে তখন কোন হাদিস ছিল? বুঝতে পারছেন তো নাকি? ইমাম বুখারীর তার উস্তাদ হচ্ছে হযরত ইমাম বুখারীর উস্তাদ হচ্ছে যার কাছে প্রথম হাদিস পড়েছিলেন, তার নাম হচ্ছে আবু হাফস কবির। আবু হাফস কবিরের উস্তাদ হচ্ছে ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদের উস্তাদ হচ্ছে ইমামে আজম আবু হানিফা। তার উস্তাদ হচ্ছে ইমাম হযরত আনাস বিন মালিক, আল্লাহ রাসূলের সাহাবা। সুবহানাল্লাহ বলেন। ব্যাপার বোঝা যাচ্ছে তো? তাহলে এই যে আল্লাহ রাসূলের সাহাবার পর থেকে ইমাম আবু হানিফা, তারপরে আপনার কি বলে আপনার ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, তারপরে ইসহাক রাহওয়াবি, তারপরে আবু হাফস কবির, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, মাক্কি ইবনে ইব্রাহিম, আব্দুর রহমান আল বুখরি, ইনারা তো ইনাদের কাছে তো ইমাম বুখারী হাদিস পড়েছেন। আমার কথা বুঝতে পারছেন তো? তখন তো বুখারী লেখা হয়নি। আজকে মাথায় যাদের ঢুকে আছে বুখারী, সহিহ বুখারীতে আছে, আমাকে যে প্রশ্ন করে দেয় কথিত আহলে হাদিস যারা বর্তমান দেখতে পান, সারা পৃথিবীতে অতি অল্প সংখ্যক এটা তারাও জানে। আমি কারো বিরুদ্ধে চারণ করছি না, কেন করছেন, কি জন্য করছেন, কেন করবেন, দেশে গণতন্ত্র আছে, আপনার ইচ্ছা আপনি করছেন, আমি করি না, আমার ইচ্ছা। তবে তাদের কাছ থেকে প্রভাবিত হয়ে কেউ যদি মনে করেন বুখারী শরীফ শুধু, আমাকে যে প্রশ্ন করছে দরবারে, হঠাৎ করে দৌড় খুলে হড়ম করে ঢুকে গেল, সালাম আলাইকুম মহাসাহেব। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপনার কাছে একটা আমার প্রশ্ন আছে। আমি কি প্রশ্ন ভাই? বলছে আপনাদের হানাফিদের মেয়েরা এই যে স্তনের উপরে নামাজে হাত বাঁধে, এটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারীর? আমি কোথায় হাত বাঁধে?
বুঝতে পারছেন তো নাকি? ওই যে কারা বাঁধে, ওই যে হানাফিদের বউরা মেয়েরা কোথায় হাত বাঁধে? এই যে স্থানের উপর হাত বাঁধে। তুই ওদিকে দেখতে গেছিস কেন? তুই বেগানা লোক, হানাফিদের মেয়েদের ওইদিকে তুই তাকাবি কেন? কথাটা আমার বুঝতে পারছি না। তখন ঘুরিয়ে বলছে না আমার বউ তো বাঁধে। আমি তাকে নিজেরটা ঠিক করে গেছি, আমায় প্রশ্ন করছিস কেন? তাই যেন আমার কথা বুঝতে পারছেন? আমার বউ কোথায় হাত বাঁধে? তুই তো বেগানা, তুই দেখবি কেন? না আমার বউ তো বাঁধে। তুই আগে নিজেরটা ঠিক করে আমায় প্রশ্ন করতে এসছিস কেন? ভাইজান কি হলো? হাজারো জাতে তো উকিলের নাতি, একটু তো কৌশল জানতে হবে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তারপরে যখন আমি ওকে বললাম শোনো, আমার কাছে এই যে কদিন ধরে অনেক কিছু চললো, সবার কাছে এত ফোন আসছে, আমার কাছে আসে না, আমার কাছে তো আগে আসবে। তো আমি তাকে বলেছিলাম, এবং ফোনেও আমি অনেককে এটা বলে থাকি, আমি যে ভাই আমাদের মেয়েরা বুকে যে হাত বাঁধে, এটা বুখারী শরীফের কত নাম্বার হাদিস আছে না জেনে কোন পুরুষ মানুষ যে বুকে হাত বাঁধছে অন্য কোনো হাদিস নয়। যখন মোতাবার বুখারী শরীফ বলছো, শুধু সহিহ বুখারী থেকে একটা মাত্র হাদিস যদি কেউ দেখিয়ে দিতে পারে, আমিও কাল থেকে হাত বাঁধবো বুকে। আমি তাদেরকে বলে থাকি আপনি দেখিয়ে দিন আমাকে, কিন্তু সহিহ বুখারী থেকে দেখাতে হবে না। সহিহ ইবনে খুজাইমা কি বলছে, তিরমিজি কি বলছে, না আপনি বুখারীর প্রাধান্য দিচ্ছেন, বুখারী থেকে দেখান। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? বাংলাদেশের গাজীপুরে আমি একটা প্রোগ্রামে গেছিলাম। তো ফিকে হানাফিতে আমরা বিশ্বাস করি, আমরা হানাফি। আপনারা কি? সবাই কি হানাফি? ইমাম আজম আবু হানিফাকে আমরা বিশ্বাস করি। এটাকে ইতিকাদ বলা হয়, আকীদা, কায়দা। রাসূলকে রাসূল বলে আমি মানছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খ্রিস্টানকে জিজ্ঞাসা করুন না, উনি মুসলমানদের প্রফেট। একটা পাঞ্জাবিকে জিজ্ঞাসা করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, না উনি মুসলমানদের প্রফেট। একটা বৌদ্ধকে জিজ্ঞেস করুন যে হযরত মুহাম্মদকে, মুসলমানদের প্রফেট। মানছে কি মানছে না? আমাকে জিজ্ঞাসা করুন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে, আমি বলবো ওটা হিন্দুদের প্রফেট, আমার না। আপনি একটা জিজ্ঞেস করুন পাঞ্জাবিদের প্রফেটের নাম কি, আমি বলবো গুরু নানক। আপনি জিজ্ঞাসা করুন খ্রিস্টানদের প্রফেটের নাম কি, জিসাস। এটা নিয়মের কথা। তাদের জিজ্ঞেস করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবে। তো প্রত্যেকেই আমার রাসূলকে নবী বলে মেনেছে। এই নবী বলে মানার নাম তো আর ঈমান নয়। হাদিসে জিবরিল খুলুন, বুখারী শরীফ খুলুন, আল ঈমানু বিল ইতিকাদ। ঈমান তো নির্ভর করছে মানার পদ্ধতি, কায়দা, যাকে একটু ঘুরিয়ে কায়দা ইতিকাদ, মানে মানার পদ্ধতিটা যদি সঠিক হয় তখন আপনি মুমিন। বুঝতে পারছেন তো নাকি? ব্রেন ওয়াশ হয়ে যাবে আপনার যদি বলেন কেন না আমি নবীরটা শুনবো না আবু হানিফারটা শুনবো। আপনি তো আগেই বলে দেবেন আমি নবীরটা শুনবো। আর আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, আমি বলবো না আমি নবীরটা সরাসরি বুঝতে পারবো না, কারণ আমি মুহাদ্দিস নয়, আমি মুজতাহিদ নয়। এটা আমি বলছি না, ইমাম মালিকের স্টুডেন্ট আব্দুল্লাহ ইবনুল ওয়াহ্হাব আল মালিকি 4 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। ওনাকে আব্দুল্লাহ আল ওয়াহ্হাব আব্দুল্লাহ বিন ওয়াহ্হাব আল মালিকি, ইনি 4 লক্ষ হাদিসের হাফেজ। ওনাকে প্রশ্ন করা হয়, এই নাম্বার ধরে কটা মোবাইলের আপলোড করে নিয়ে না, এইসব মৌলানা নয়, 4 লক্ষ হাদিসের হাফেজ। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর একটা কোরআনের যদি হরফ কেউ পড়ে সে আপনার 10টা নেকি পাবে, 10টা দরজা বুলন্দ হবে, 10টা গুনাহ মাফ হবে। আপনি 4 লক্ষ হাদিসের হাফেজ, আপনি কত নেকি পাচ্ছেন? বলছে আমি গুমরা হয়ে যাইনি, নসিব ভালো। বলে কেন? বলছে কোরআন তুমি নিজে পড়ো সওয়াব পাবে, কিন্তু হাদিস যদি মুজতাহিদ ছাড়া, ফাকিহ ছাড়া যদি হাদিস পড়ো তুমি নিজে পড়ে আমল করতে পারবে না, গোমরাহ হয়ে যাবে। আর সত্যি নিউ ইয়র্ক থেকে কিছুদিন আগে একটা ফতোয়া এসেছিল, যে জায়গায় কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, পরিকাঠামো নেই, বসে পিচ্ছাপ করা, সেক্ষেত্রে তোমরা যদি দাঁড়িয়ে পিচ্ছাপ করো, নিয়ত করে নেবে নবী এক সময় দাঁড়িয়ে পিচ্ছাপ করেছে, সুন্নতে সওয়াব পাবে। লেবানন তুরস্ক থেকে তাকে কাউন্টার দিল, পরে নিজের ভুল স্বীকার করলো, সে ওয়ার্ল্ড ওয়াইড সেটা আবার ছাপা হলো। নিউ ইয়র্কের ইনি ছিলেন একজন সামকল্ড সালাফিস্ট, মানে সালাফি মৌলানা, সামকল্ড সালাফিস্ট, সলফে সালেহিন মাননে ওয়ালা না, সামকল্ড কথিত। এখন আপনি বলুন আল্লাহ রাসূল সহিহুল বুখারী খুলুন, সহিহ সনদের হাদিস পরিষ্কার, আল্লাহ রাসূল কি করছেন, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কাউমিন ফাবালা কাইমান, আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, এসে দাঁড়িয়ে পিচ্ছাপ করেছিলেন। হাদিসে পেয়ে গেছে, সে মুহাদ্দিস নয়, মুজতাহিদ নয়, তাই কি বলবে? নাউজুবিল্লাহ বলে।
কিন্তু ইমাম আজম আবু হানিফাকে কেন মানি? এই জন্য মানি যে হাদিস কোনটা সুন্নাত কোনটা উনি তফাৎ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। যেমন সমস্ত সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। খাওয়া এটা হাদিস, নবীর তরিকায় খেলে ওটা হবে সুন্নাত। হাঁটা এটা হাদিস, নবী হাঁটতেন এটা হাদিস, কিন্তু নবীর তরিকায় হাঁটাটা হচ্ছে সুন্নাত। বাথরুমে যাচ্ছি, এটা নবীও গেছেন, ওটা হাদিস। আল্লাহ রসুলের তরিকায় আগে বাঁ পা বাড়িয়ে দাও, তারপর কিছু দোয়া পড়ো, বুকে শয়তান তাড়িয়ে ঢোকো, এটা হচ্ছে সুন্নাত। চুল আপনি রেখেছেন, আমি রেখেছি, নবীজিও রাখতেন, এটা হাদিস। কিন্তু আল্লাহ রসুল সারা জীবন বড় চুল রেখেছেন, এটা হলো সুন্নাত। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তাহলে সমস্ত সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস তো আর সুন্নাত নয়। এটা বুঝিয়ে দেবে কে? আপনি হাদিস পড়ে নিজে আমল করবো যদি মনে করেন, আমল তো হবে না, বরং উপমহাদেশ বলবো না, সারা পৃথিবীতে এমন যদি কেউ করে, ফিতনার দ্বারকে উন্মোচন করা ছাড়া অন্য কিছু নয়। আপনি চিন্তা করুন, বুখারী শরীফ ফুরফুরা মাদ্রাসায় যারা পড়েছে, এই বুখারী এমন একটা কিতাব যেটাকে ছুঁতে গেলে আমাদের 13 বছর মাদ্রাসায় পড়তে হয়। দেওবন্দে চলে যান, বুখারী ছুঁতে গেলে 13 বছর তাকে প্রিপারেশন দিতে হয়। এমনকি সামকোড আল হাদিস যে মাদ্রাসা বানারসে জামিয়া সালাফিয়া, আমি তার সামনে মার্কাজের ওদের সামনে আমি বক্তব্য দিয়ে এসেছিলাম, সেখানেও বলেছিলাম, আজও বলছি, তাদের মাদ্রাসাতেও বুখারী শরীফ যখন পড়াচ্ছে, সর্বোচ্চ মাস্টার ডিগ্রি অর্জন করে যে ক্লাসে, সেই সর্বোচ্চ ক্লাসে বুখারী পড়াচ্ছে। আর বুখারী কিতাবটাই এমন, ওটা সর্বোচ্চ ক্লাসে পড়াবার মতোই কিতাব, নাহলে বুঝতে পারবে না। এখন বলুন, পড়াবার সময় বুখারী পড়াবো আমি সর্বোচ্চ ক্লাসে, মানে লাস্ট টাইটেলে, আর সেই বুখারী যদি চাওয়ালার হাতে তুলে দিই, সেই বুখারী যদি মানুষের মোবাইল অ্যাপে আপনার লোড করে দিই, সেই বুখারী যদি পানালার হাতে দিয়ে দিই, সেই বুখারী শরীফ যদি আপনার মোবাইল দোকানদারের হাতে দিয়ে দিই, সেই বুখারী যদি আজকে মানে 1 2 3 4 কারো হাতে তুলে দিই, ব্যাপারটা বুঝতে পারছেন? আমি পড়াবার সময় সর্বোচ্চ ক্লাসে পড়াচ্ছি, কারণ তার গুরুত্ব এতটাই, আর তুলে দেওয়ার সময় সাধারণ মানুষের হাতে তুলে দিই। এভাবে আমল নয়, বরং ফিতনার দ্বারকে উন্মোচন করা হচ্ছে। যেমন আপনি শুনুন, হাদিসের নিরিখে বহু হাদিস আছে যেগুলো সহিহ, যেমন তারকুল উযু মিম্মা মাসসাতাহুন নার, এটা হচ্ছে বুখারীর সহিহ সনদের হাদিস। কি? তোমরা উযু করে যেন গরম জিনিস হবে না, উযু ভেঙে যাবে, এটা সহিহ হাদিস। তাহলে আপনারা যদি মনে করেন চা খাবো, চা নিয়ে আসো, যদি মনে করেন চা খাবো, তো উযু করে চা খেলে উযু ভেঙে যাবে। পরবর্তীতে আল্লাহ রাসূল শেষে কি অন্য জায়গায় আবার আল্লাহ রাসূল বলছে, আখিরুল আমরাইন তারকুল উযু মিম্মা মাসসাতাহুন নার, শেষ হুকুমটা হচ্ছে এটা যে তুমি গরম জিনিস ছুঁলে তোমার উযু ভাঙবে না। তাহলে দুটো দল তৈরি হয়ে যাবে, একদল কি করবে, গরম জিনিস ছোবে না, একদল ছোবে, তাহলে ইসলামে দুটো ভাগ হয়ে গেল। এখানে আসছে কি, নাসিখ মানসুখের ফতোয়া আসবে, কি শেষ সিদ্ধান্তটাই গ্যারান্টেড হবে। আল্লাহ রাসূল শেষ কথা কি বলেছে, ছুঁলে উযু ভাঙবে কি ভাঙবে না? আল্লাহ রাসূল শেষ কথা বলেছে, গরম জিনিস ছুঁলে উযু ভাঙবে না। হাদিসের নিরিখে দুটোই সহিহ, কিন্তু নবীজি শেষ হাদিসটাকে প্রাধান্য দেওয়া হলো, কারণ ওটা শেষ ফয়সালা ছিল। ওই প্রথম হাদিসটা সহিহ হওয়া সত্ত্বেও রহিত করা হলো। এমন তো বহু হাদিস আছে। তো আজকে হাদিস বুঝতে গেলে প্রয়োজন কি? বুখারী বুঝতে গেলে আপনাকে সহিহ মুজলিসের জ্ঞান রাখতে হবে, মওযু মুজলিসের জ্ঞান রাখতে হবে, মুরসাল মুতাতিরের জ্ঞান রাখতে হবে, নাসিখ মানসুখের জ্ঞান রাখতে হবে, সহিহ জয়ীফের জ্ঞান রাখতে হবে। কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? অতএব হাদিস নিজে পড়ে আমল করবো হয় না, হয় আপনাকে মুজতাহিদ হতে হবে, নয় ফাকিহ হতে হবে, আর তা নাহলে আপনাকে মুহাদ্দিস হতে হবে। আর এটা যদি কোনোটাই আপনি না হন, নিজে পড়লে, আমি নয়, আব্দুল্লাহ ইবনুল ওয়াহ্হাব আল মালিকি, ইমাম মালিকের 4 লক্ষ হাদিসের হাফেজ ছাত্র বলছে, যদি নিজে পড়ে আমল করব মনে করি, সে গুমরাহ হবে। ভাই যে আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন তো নাকি? দেখুন, আমি কত পরিষ্কার হানাফিয়াত কাকে বলে। হযরত ইমামে আজম, আমি গাজীপুরে এই বক্তব্য দিচ্ছিলাম বাংলাদেশে, এবং হাটাজারি মাদ্রাসা আপনারা নাম শুনেছেন, অনেক বড় মাপের মাদ্রাসা, দেওবন্দেরই একটা শাখা। সেখানকার ওলামারাও সব ছিলেন। আমি সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, কিন্তু ওলামা আকাবিরে দেওবন্দ যারা ছিলেন, যারা তাবলীগ করে, আমি তাদের বলে দিই, তোদের ফুরফুরা হতে হবে না, তোরা প্রকৃত দেওবন্দি হয়ে যা, ফুরফুরা হয়ে যাবে। প্রকৃত দেওবন্দকে চিনে নে, অটোমেটিক আমাদেরকে চিনে নে। কারণ আমরা ইয়ানবী পড়ছি, খারাপ লাগছে, কোনো ব্যাপার না। তামাম দেওবন্দের পীর মুর্শিদ তিনিও পড়েছিলেন, এবং প্রতি বছর বাড়িতে নবী দিবস করে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় পাবেন রেফারেন্স? ফয়সালা হাফতে মাসাইল, এটা তার লেখা গ্রন্থ। তার মধ্যে हजरत हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमाहुल्लाह बोलছেন, मैं हर साल अपने घर में यौमुन नबी मनाते हैं और रसूल अल्लाह के ऊपर गाबागा खड़े होकर सलाम पढ़ते हैं, इससे मुझे लुत्फ मिलता है। सुबहानाल्लाह বলেন। তো কি হলো? তো আজকে যদি কোনো ছেলে তাবলীগ করে, এতদিন টাচ ছিল ওদের সাথে, এখন যখন
তাদের মানে বর্তমান ভারতবর্ষের বড় শেখ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বর্তমান তাবলীগ জামাতের উপর যে ফতোয়াটা শেষ ফতোয়াটা দিয়ে গেল যে ওদের ঈমান নেই, তারপর থেকে আপনারা রেগে গেলেন। কিন্তু আমরা কোনোদিন কাউকে ফতোয়া দিই না, আমরা কোনোদিন ফতোয়া দিই না। তারপর থেকে রেগে গেলেন, যাওয়ার পরে আপনাদের ওলামাদের সঙ্গে তো আমাদের আগে থেকেই ছিল সম্পর্ক। বর্তমানে তারা আজকে ফুরফুরা শরীফকে ভালোবাসছে, আলহামদুলিল্লাহ। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তারা আজ ভালোবাসছে, কারণ আমাদের নীতি আকীদা যেগুলো দেখেছে সেগুলো তো একদম 100% একদম খাঁটি, লিখিত কোনো ফতোয়া নেই আমাদের বিরুদ্ধে। আমি তাই বলি, যদি কেউ তাবলীগ করো, দাঁড়িয়ে সালাম পড়ার বিরোধিতা করবে না, কারণ তামাম দেওবন্দের যিনি পীর ছিলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর পীর, রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহর পীর, কাসেম নানভী রহমাতুল্লাহর পীর, জাহিরুল হাসান রহমাতুল্লাহ, মাহমুদুল হাসান, যত তামাম দেওবন্দের যিনি পীর ছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আশিকে রাসূল ছিলেন। ইনার পীর কে ছিলেন নূর মোহাম্মদ ঝঞ্ঝনাবী, তার পীর কে ছিলেন হুজুর হযরত সৈয়দ আহমদ বেরলভী শহীদে বালাকোট। আমাদের তামাম ফুরফুরাল, আমার 5 দাদু বসিয়াটাল্লাহ নেসারউদ্দিন সেনাবী, আমাদের সকলের পীর কে ছিলেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা। তার পীর কে ছিলেন হযরতে ফতেহ আলী ওয়াইসি রাহমাহুল্লাহ। তার পীর কে ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ। আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর কে ছিলেন নূর মোহাম্মদ ঝঞ্ঝনাবী। ওখানেও নূর মোহাম্মদ, আমাদের এখানেও নূর মোহাম্মদ। ওটা হলো ওনাদেরটা হলো ঝঞ্ঝনাবী, আমাদেরটা হলো বীরেশ্বরী নিজামপুরি। এই দুই নূর মোহাম্মদের পীরের নাম হচ্ছে শহীদে বালাকোট। দুজন যে এক পীরের কাছে মুরিদ, তার নাম হলো সৈয়দ আহমদ বেরলভী। জোরে বলুন সুবহানাল্লাহ। দেরি হলেও তো আজ বুঝেছে মাশরাফটা কোথা থেকে নেমে আসছে। আমাদের সঙ্গে অন্য কোনো দ্বন্দ্ব নেই। বর্তমান সূরা কমিটির সঙ্গে উলামাদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাই আমাদের বরাবর লেগে আছে। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রত্যেকটা জিনিস তাদের ভালো লাগছে। তামাম দেওবন্দের যাকে হাকিমুল উম্মত বলা হয়, নাম হচ্ছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। কথা বুঝতে পারছেন? 1947 থেকে 52 देवबंद मदरसाई 52 যখন राजेंद्र प्रसाद এসেছিলেন, देश के सदर थे वो, उन्हें सुनहरे हार पहनाए गए और कौमी गीत गाए गए। বিরক্ত লাগছে নাকি আপনাদের? একটু ইশারা দিয়ে দেবেন বিরক্ত লাগলে, বা সময় যদি বেশি দেরি হয়ে যায় একটু বলে দেবেন। আমরা তো বললে বলতেই থাকি, বুঝলেন? কারণ এই বলেই আমাদের ইনকাম 30,000 25,000 বলেই ইনকাম। তো ঠিক আছে, অসুবিধা কি আছে? ইমামের ইমামতি করে ইনকাম, মৌলানার মাদ্রাসায় পড়িয়ে ইনকাম, নানার ওকালতি করে ইনকাম, মামার, কথা বুঝতে পারছেন? প্রত্যেকের একটা একটা দিক আছে ইনকাম। আমার ওয়াজ করে ইনকাম। তো সবারটা যদি ঠিক থাকে তো আমারটা নিয়ে বোঝা মেরে তো লাভ নেই। তাতে সব মসজিদের ইমাম বাদ দিতে হবে, মুয়াজ্জিন বাদ দিতে হবে, মাদ্রাসা। এটা তো দিন দুনিয়ার ফায়দা। আর বাকি ইমামতি করা তো পাক্কা দিনই কাজ। কোনো সাহাবা একরামরা কোনোদিন হযরত বেলাল আযান দিয়ে পয়সা নিয়েছে? তো সেখানে আবার ফতোয়া অন্যদিকে ঘুরে যাবে না, পারিশ্রমিক। তো তোমার বেলায় পারিশ্রমিক, আমার বেলায় কি সুদ নাকি? এত বেশি ফতোয়া দিতে নেই। এখন বিশ্বায়নের যুগ, প্রযুক্তির অগ্রগতির সময়, সায়েন্সের ডেভেলপমেন্টের সময়, চাঁদে মানুষ যাওয়ার যুগ। বাংলায় বাস করছে হুগলি জেলার অহংকার চন্দ্রকান্ত, বুড়াপের ছেলে, চন্দ্রযান 2 এর যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ। এখনো সব ওই পুরনো সোচ বাদ দেন। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন? আসো, যেটা বলছিলাম, তো তাকে প্রশ্ন করা হচ্ছে, হুজুর পত্রিকাটার নাম থেকে 52 পর্যন্ত থানভী সাহেবের বক্তব্য মুসলসল ছাপা হয়েছিল। আমি উত্তরপ্রদেশের বুচি থেকে ওটা কালেক্ট করেছিলাম। तो उन्हें प्रश्न करो, हुजूर कई जगह देखा जाता है कोई खड़े होकर सलाम पढ़ते हैं तो कोई उसे मना भी करते हैं, आपकी क्या राय है? हुजूर অনেক জায়গায় দেখি, বুঝতে পারছেন তো নাকি? হিন্দি উর্দু তো একই রকম। হিন্দি বুঝতে পারছেন না? আমার যুবক ভাইরা বুঝতে পারছেন তো? নাহলে পাঠান দেখা তো বেকার হলো। যাকগে, কারণ এটা আমাকে একটু বলতে হলো, কারণ ইউটিউবারদের ব্যাপার আছে, ওদের ট্রেন্ডিং না বাদ দিলে খায় না, ভিডিও চলে না। আজকে আজকে মাথা হ্যাট করে দেখছেন, বিশ্বকাপের সময় কথার মধ্যে একবার বিশ্বকাপ না বললে ট্রেন্ডিং আসবে না, ভিডিও চলবে না, সিস্টেম তাদের। তো যাক, হিন্দি উর্দু আমরা সবাই বুঝি। তো হুজুর যদি কেউ দাঁড়িয়ে সালাম পড়ে, কেউ তাকে বারণ করে, আপনার রায় কি? বলছে, सुनो 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 मैं देवबंदी अशरफ अली कह रहा हूं
ये फुरफुरा अशरफ अली नॉय बोलते मैं देवबंदी अशरफ अली कह रहा हूँ सिर्फ मिलाद में क्यों जी, जब रिज़अत के बयान हो तब भी खड़ा हो जाओ, जब मेराज के बयान हो तब भी खड़ा हो जाओ, जब नाते रसूल पढ़ना तो खड़े होकर पढ़ना, यहाँ तक के लब पे मोहम्मद के नाम आते वक्त खड़ा हो जाओ। और मिलाद में तो गा बगा खड़े हो सकते, कौन मना करेगा, बोलो ना सुभान अल्लाह। তো ফতোয়াটা আমাদেরকে দিলে তো এবারে ভুল হয়ে যাবে। ফতোয়া তো আপনার স্ববিরোধিতা করছেন, আপনি নিজের বিরুদ্ধে নিজে ফতোয়া দিচ্ছেন, বুঝতেই পারছেন না। আসলে কি আপনাদের দোষ নেই, আপনাদের পর্যন্ত এই কথাগুলো বলা হয় না। কথা আমার বুঝতে পারছেন তো নাকি? আপনি বলবেন আমি মসজিদে যেয়ে থাকবো, এই করবো সেই করবো, আমাদের কোনো ফতোয়া নেই। দেওবন্দের ফতোয়াতে কোন ফতোয়া দারুল উলুম দেওবন্দ সেখানেই বারণ করা আছে। এগুলো আপনাদের কান পর্যন্ত আসে না, তো আমরা তো আগে থেকেই বারণ করতাম যে রাত্রে মসজিদে থেকো না। ফতোয়া ইমদাদিয়ার মধ্যে বারণ করা পাবেন, ফতোয়া মাহমুদিয়ার মধ্যে বারণ করা পাবেন, দেওবন্দের সদর মুফতি তিনিও বলছেন পাবেন। কারণ মসজিদের মধ্যে কি আল্লাহ রাসূল বলছে ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে নামাজ ব্যতীত অন্য কথাবার্তা বেড়ে গেলে সেক্ষেত্রে জানবে কিয়ামতের আলামত এসে গেছে। সহিহ সনদের হাদিস। আপনি বের থাকবেন ইচ্ছা করছেন, অ্যাজ ইওর উইজডম, আপনার নিজের এলাকায়, কথা বুঝতে পারছেন না? আপনার জ্ঞানে যদি মনে হয় যে আমি থাকবো, সেটা আপনি বুঝে ভালো, আমি সেখানে আমার নাক গলাতে যাবো কেন? ইটস ইওর ফ্রিডম, আপনার উইজডম, আপনার ফ্রিডম, আপনার জ্ঞান, আপনার যদি স্বতন্ত্রতা বলে যে আমি থাকবো, দেন উইল গো অ্যাহেড। আমি বারণ করতে যাব না। আপনার মন কি বলে আপনি নিজেকে নিজে বিচার করুন। আমাকে থাকতে বললে আমি বললাম ভাই আমি পারবো না, প্লিজ তুই করছিস কর, আমায় ডাকিস না। আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে? আসুন তো আমরাও ততক্ষণ স্বাতন্ত্রতা আছে, আমাদের ফতোয়াগুলোকে যদি ঠিক মতো করে দেখেন, সবটা কিন্তু আমাদের ফতোয়ার বিরোধিতা কেউ করেনি। রিসেন্ট ফতোয়া মাহমুদিয়ার মধ্যে তাহকিকুল মাসাইলের হাওয়ালা মুফতি আজম আবু জাফর সিদ্দিকী দাদুজানের হাওয়ালা দিয়ে ফতোয়া মাহমুদিয়া দেওবন্দ থেকে বার করলো। যেটা বলছিলাম, তো আমরা হচ্ছে ফিকহে হানাফি মেনে চলি। তো আমি দেখালাম, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, ভাই আপনারা এই করবেন বলে ডেমনস্ট্রেশনের জন্য একটা ছেলেকে দাঁড় করালাম। আপনার দুই বিদ্যা আঙ্গুলকে কান বরাবর নিয়ে যাবেন, হাতের আঙ্গুলগুলো একটু পশ্চিম দিকে করে প্রশস্ত করবেন, একটু প্রশস্ত, এইরকম না, আমরা তাই করি তো নাকি? কানের আঙ্গুল, হাত দুটোকে কানের লতি বরাবর নিয়ে যাই, নিয়ে যে আল্লাহু আকবার, জাস্ট এতটুকু আমি বলেছি, সত্যি বলছি, এর থেকে বেশি বলিনি। হঠাৎ করে একজন উঠে পড়ে মোবাইল টানছে। আমি যে মুসলিম শরীফে আল্লাহ রাসূল এই বলছেন, তিরমিজি শরীফে এই বলছেন, আর আমি হাদিস কোট করছি। হাদিসের মধ্যে 389 নম্বর হাদিসে, আমি তো বুঝে নিয়েছি কোন হাদিস থেকে বলছে। আমি কোন হাদিসের নামটা বলুন? বলছে আন্তর্জাতিক নাম্বার 389 নম্বরে আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন নামাজের মধ্যে তাহরিমা বাঁধবে, তোমার হাত দুটোকে কাঁধ বরাবর নিয়ে যাও। আমরা সত্যি দেখতে পাই অনেক ক্ষেত্রে, এ দেখো নামাজে না কাঁধ বরাবর। লস্যি খেয়েছেন? সবাই খেয়েছেন। লস্যি কি বলুন তো ভাই, একটু এক গ্লাস লস্যি দাও তো। গুড, দিলাম, খেলাম ঢকার করে। কিন্তু একটা ফরেনারকে আপনি লস্যি দিন, হোয়াট ইজ দিস ম্যান? দিস ইজ লস্যি। ওকে গুড বলুন, বুঝতে পারবে। অন্য কিছু বলুন, লস্যি। লস্যি ঘাটের মধ্যে অনেক তফাৎ আছে। This is lassi. What is lassi, man? Putting the curd, also sugar, also salt, and also ice. Then you will make and mix up that curd. That's called lassi. আচ্ছা ঠিক আছে, অত কিছু হলো। কি আছে তাতে? টক দই আছে, কি আছে আইস আছে, কি আছে সুগার আছে, কি আছে সল্ট আছে, আছে তো নাকি? অনেকগুলো একসঙ্গে মিশিয়ে সেটাকে ব্লাইন্ড করার পরে, ব্লাইন্ডারের মধ্যে দিয়ে ব্লাইন্ড করার পরে আপনি কি পাচ্ছেন? লস্যি। তো দরকার কি আছে আপনি দইটা আগে খান, পরে চিনিটা খান, তারপর একটু বরফ খান, তারপর একটু নুন খান, তারপরে বাবা রামদেবের মতো ওই যে পেটের একটা কি আসন করে এরকম ঘুরু ঘুরু করে আপনি করে নিন, তৈরি হয়ে যাবে লস্যি। না না না, এটা হয় না। কেন হয় না? আমরা ফিকহে হানাফি এই জন্য মেনে চলি, আলাদা আলাদা করে দই আইস লাগে না, আলাদা করে লবণ চিনি পাতিলেবু এসব লাগে না। উনি একদম সাচ্চা লস্যি তুলে দিয়েছে, সহজ করে দিয়েছে। কি যে তিনি বললেন, তুমি নামাজে যখন দাঁড়াবে, তুমি বিদ্যা আঙ্গুলকে নিজের দুই কানের লতি বরাবর নিয়ে যাও। আল্লাহ রাসূল কি বলছেন? 389 নম্বর ওর কথাই, আমি এখনো হাদিসের নাম বলছি না।
389 নম্বরে সত্যি আল্লাহ রসুল বলেছে তুমি নামাজে দাঁড়ালে তোমার দুই হাতকে কাঁধ বরাবর নিয়ে যাও। রাইট কথা বলেছে, এতটুকু অস্বীকার করার জায়গা নেই। এখন এখানে দেমাগ ওয়াশ হয়ে যাবে যে আবু হানিফারটা শুনবো না নবীরটা শুনবো। আপনারা বলেন ভাই কারটা শুনবেন? নবীরটা। এইখান থেকেই আমাদের সূক্ষ্ম বিচার করে বেরিয়ে আমাদেরকে ম্যানিপুলেট করে দেয়, নবীরটাই তো শুনতে হবে বাবু। আমাকে যদি বলে, আমি বলবো, আপনারাও আজকের পর থেকে বলবেন যে কি, যে নবীরটা সরাসরি আমি ঠিক বুঝতে পারবো না, মুস্তাহিদরা যেভাবে বলেছে ওইভাবে করবো। ওকে আমি বললাম ভাই আপনি 389 নম্বর যেখানে দেখেছেন তারপরেই দেখবেন 390 নম্বর হাদিস আছে, ওটা দেখেছেন না? ওটা কি আছে ওটা দেখেননি কেন? তার মানে আপনি 390 নম্বর তোতা পাখির বলি যতটুকু আছে অতটুকুই, 388টাও দেখবেন না, 90টাও দেখবেন না, 89 এই লোক। 389 নম্বরে আল্লাহ রসুল বলছে কাঁধ বরাবর হাত নিয়ে যাও, আর 390 নম্বরে ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছে আঙুলগুলোকে প্রশস্ত করে দাও। ওই হাদিসের 391 নম্বরে আল্লাহ রসুল বলছে তোমার হাতকে কান বরাবর নিয়ে যাও। আর মুসান্নেফে আবি শাইবার মধ্যে 2124 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলছে ইবহামাইন, তোমার দুটো বুড়ো আঙুল এলা শাহমাতুল উজনাইন, কানের লতিতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। ইমাম আজম আবু হানিফা কি বললেন? তোমার বুড়ো আঙুলটাকে কানের লতিতে নিয়ে যাও। যখনই বুড়ো আঙুল কানের লতিতে নিয়ে গেলাম, আপনার কথা অনুযায়ী আল্লাহ রাসূলের 389 নম্বর হাদিসে আমল হচ্ছে কিনা দেখুন, যে তোমরা হাতকে কাঁধ বরাবর হাতের তালু নিয়ে আসো। এই দেখুন কাঁধ বরাবর এসে, আলাদা করে দই টই মিশাতে হবে না, এক জায়গায় লস্যি লাগাও, ওতে দই টই সব পেয়ে যাচ্ছে। দেখো এই দেখুন, আমি যখন কানের লতিতে হাত দিয়েছি আমার অটোমেটিক হাতের তালু দেখুন এলা মানকাবাই মানে কাঁধ, অটোমেটিক দেখুন আমরা 391 নম্বরে আমল হয়ে গেল, আর 390 নম্বরে আমরা আঙ্গুল ফাঁক করলাম। 391 নম্বরে দেখুন আল্লাহ রাসূল বলছে তোমার হাতকে কান বরাবর নিয়ে যাও। এই দেখুন নিয়ে চলে এসেছি। মুসান্নেফে আবি শাইবাই বলছে তোমার দুটো বুড়ো আঙুলকে শাহমাতুল উজনাইন কানের লতিতে ঠাকাও। আমরা কেন ফিকহে হানাফি মানি, উনি কানের লতিতে ঠাকাতে বলেছে। 389 নম্বর আমল হলো, 390 নম্বর আমল হলো আঙুল, 391 নম্বর আমল হলো কান বরাবর হাত। আর এখানে দেখুন মুসান্নেফে আবি শাইবাই আমল হলো ফিকহে হানাফি। এই জন্য মানি যে একটা হাদিসে আমি 4টে হাদিসের উপর আমল করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন? এবারে আপনি বলেন যে কোনটাই বেশি সওয়াব পাবেন? তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা যে নিছক লস্যিটা তৈরি করে দিয়েছে, এতে বেশি শান্তি পাবেন। ও আলাদা আলাদা করে ওই যে আপনাদের পেটে যে ওই যে কি বলে ওটাকে জানি না, ওই সব করে লস্যি বানাতে হবে না। এখন ব্যাপার হচ্ছে একটা অভিশপ্ত নাম এসে গেছে পীরতন্ত্র। শুনলি পীর পীর চলে না, কাকে দেখে বলছে? আমাকে দেখে বলছে। ওই মানুষটা কিন্তু হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ দেওবন্দের, ওনাকে দেখে বলছে না। পীর টির চলে না, কাকে দেখে বলছে? আমাকে দেখে বলছে। ওই মানুষটা কিন্তু আসাদ মাদানী রহমতুল্লাহকে দেখে বলেননি, কারণ তাকে আমি আমার দাদুর কাছে মুফতি আজমের কাছে আসতে দেখেছি। সে আমাকে দেখে বিচার করছে। তারা মেজো হুজুরকে দেখে করে না, তারা আব্বাকে দেখে বিচার করে না, আমাকে দেখে করছে। হতে পারে আমি ভুল হতে পারি, মানুষ আমি, আব্বা ভুল হতে পারে, মানুষ, পীর সাহেব হলেও তিনি মানুষ। কিন্তু আল্লাহর কোরআন কি বলছে এটা তোমায় আগে মানতে হবে। আমার কিছু আপনার পছন্দ নাও হতে পারে, ঠিক আছে, ভুল থাকবে না, আবার পছন্দ অপছন্দ আপনার নিজের ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনের মধ্যে লিখছেন মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার বলেন। কি বলছে এখানে? একটু মুখা পড়ে গেছে। আল্লাহ বলছেন মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যারা মানেটাকে ঘুরিয়ে করছেন একদম সরাসরি মানেটা শুনে নিন। কোরআন বলছে মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদের হেদায়েত করার ইচ্ছা প্রকাশ করেন, ফাহুয়াল মুহতাদ, ওরা হলো হেদায়েত প্রাপ্ত। ঠিক আছে? ওমা ইউদ্লিল, হ্যালো, ওমা ইউদ্লিল, যাদেরকে হেদায়েত করবেন না মনে করেন, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তাসবিহ করুক, তেলাওয়াত করুক, তাহাজ্জুদ করুক, সব করুক, ওমা ইউদ্লিল, আল্লাহ যাকে গুমরাহ করব মনে করে, ফালা তাজিদা মানে পাবে না, আর ফালান তাজিদা মানে হারগিজ পাবে না। এখানে এত বড় তাকিদ দেওয়া হচ্ছে, এটাকে আমাদের আপনার আরবি গ্রামারে আপনার তাকিদ বলা হয়, লান তাকিদ, বানুনে তাকিদ, দুটো তাকিদ আছে, লাম তাকিদ বানুনে তাকিদ, দুটো তাকিদ দিয়েছে। কি
লাম আর নুন, লান তাজিদা, আল্লাহ যাকে হেদায়েত দেবেন না মনে করেন, ফালান তাজিদা, সে যতই খুঁজুক কখনো পাবে না। কি? আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, বিরিয়ানি, কি পাবে না? ওয়ালিয়াম মুর্শিদা, আল্লাহ ওকে হেদায়েত দেবেন না মনে করেছে, তাই সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, কোরআন বলছে সে হরগিজ ওলি এবং মুর্শিদ খুঁজে পাবে না। এটা হচ্ছে সরাসরি মানে, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে মানে করবেন না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দিবেন ইচ্ছা প্রকাশ করেন, তাদেরকে তাদের কপালে ওলি বা মুর্শিদ দিয়ে থাকেন। যাদের হেদায়েত, চাটা আপনারা চা খেয়েছেন? আপনাদেরকে দেয়নি? এখন কমিটির ভাইকে জিজ্ঞেস করুন, হুজুরকে চা খাওয়াচ্ছিস, ও আমাদের হাঁটুর বয়সী, ছোট থেকে ওকে আমরা মানুষ করেছি, ও আমাদের নাতি হয়, আমাদের ভাগনা হয়, ওকে চা দিলি, আমাদের দিলিনি কেন? না, উনি হুজুর হতে পারে, কিন্তু আমাদের তো বংশ লাগালুগি আছে, সব রক্ত তো লাগালুগি আছে। আমার বুঝতে পারছেন তো? সোজা সুজি আমি ওদের কানে বলে দেবো, একটা কথা বল, এক রাতে বিড়াল কেটে যাবে। সেটা কি? বলে অত কাপ নেই। কথা বুঝতে পারছেন? আমায় চা কেন দিচ্ছে? কাপ আছে। তাহলে কি বোঝা গেল? কাপ যার, চা তার, মুর্শিদ যার, হেদায়েত তার। বলেন না সুবহানাল্লাহ। এর থেকে পরিষ্কার আর আমার ক্ষমতা নেই বোঝাবার। একদম সারাসারটা কোরআন বলে দিচ্ছে, আল্লাহ বলে দিচ্ছেন। এখন আপনি যদি মনে করেন আপনার মুর্শিদ ডক্টর নায়েক, হতে পারে আপনার। আপনি যদি মনে করেন আহমদ দিদা, আপনি যদি মনে করেন শাইখ হুসাইমিন, তো আমার হযরতে মুজাদ্দিদে জামান আবু বকর হলে আপনার প্রবলেম কোথায়? আপনি তাকে শাইখ বলছেন, ওটা আমি ফার্সিতে পীর বলছি, আমি ইংলিশে তাকে টিচার বলছি। একটা মানুষ দুটো, আর এদিকে গেলে বেড়ে যাবে। আপনি যে ভাষায় যে বিশেষণে বিশেষায়িত করুন তাকে, আপনি যে কোনো একটা ভাষায় শায়েক বলুন, স্যার বলুন, ডাকছেন তো, আমি সেটা ফার্সিতে ডাকছি, প্রবলেম কোথায় আপনার? আপনার জন্য ডক্টর নায়েক হোক, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু আমার জন্য যখন পীর আবু বকর হবে, আপনার তো প্রবলেম হওয়ার প্রয়োজন নেই। আপনার জন্য শাইখ হুসাইমিন হোক, আমার জন্য যদি নূর আলী রহমাতুল্লাহ হয়, আপনার প্রবলেম কোথায়? কথাটা আমার বুঝতে পারছেন তো? আপনার জন্য যদি আরো বড় বড় হয়, তো আমার জন্য ইমাম আজম আবু হানিফা হলে দোষটা কোথায়? ভাইজান কথা বুঝতে পারছেন? ব্যাপার তো বুঝার। আর এই যদি না থাকে আমরা শরীয়ত বুঝতেই পারবো না। তারপরে আল্লাহ রাসূল বলছেন, তুমি বাঁ হাতের তালুর উপরে ডান হাতের তালুকে রাখো। আল্লাহু আকবার। রাখলাম। তোমার বাহুকে ডান হাত দিয়ে ধরো, বাঁ হাতের বাহুকে ডান হাত দিয়ে ধরো। এভাবেই তো নাকি? এরপরে আপনি বলবেন হাত তাহলে এখন রাখবো কোথায়? যদি বুকে রাখেন, পাঁচের লোকের আর নাক থাকবে। এইখানে যদি রাখেন, এটা কমফোর্টেবল হচ্ছে কি? এটা কমফোর্টেবল হচ্ছে না। আপনার ইচ্ছা হচ্ছে এখানে বাঁধার, বাঁধুন, মাথায় বাঁধুন, হাত তুলে বাঁধুন, পিছনে বাঁধুন, অ্যাজ ইউর উইশ। আমি বাধা দিচ্ছি না, আপনি যেটা খুশি বাঁধুন। না আমি হাদিস পাকে পেয়েছি, রাখুন না, বারণ কি করেছে? আপনি বাঁধুন না, প্রবলেম নেই আমাদের কোনো, যেটা খুশি বাঁধুন আপনি। আমি কেন এখানে বাঁধি? প্রশ্ন তো আমার এখানে। আমি এইভাবে যখন দাঁড়াবো, এই দাঁড়ানোটা একটু আমাকে ভালো লাগছে না, কারণ আল্লাহ রাসূল বলছেন আজিজিন কাজিজিল বাহা। প্রত্যেক ইবাদতের মধ্যে যদি আজিজ ইনকিসারি নমনীয়তা না থাকে, মাথা যদি নিচু না হয়, সেজদা দিতে যার কাছে দাঁড়িয়েছি তার ঠিক আগের মুহূর্তটা এইভাবে দাঁড়াবো, হচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন হাতের তালু, বাঁ হাতের তালুর উপর ডান হাত রাখো, বাঁ হাতের বাহুকে ডান হাত দিয়ে ধরো। বুঝতে পারছেন? বোঝা গেছে? এখন এই না, আল্লাহ আমার 100 কেজির উপরে ওজন, খোদা খুব কষ্ট হচ্ছে, নামা 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 না, আরো নামা, এখনো হচ্ছে না, আল্লাহ আরো নামা, রিল্যাক্স, কষ্ট করে ইবাদত করছিস কেন? আল্লাহ পুরো নামিয়ে দিয়েছি, ওই যে তোর মাথাটাও তো নিচু হয়ে গেছে রে, আমি আল্লাহ এটাই তো পছন্দ করি, বলুন না সুবহানাল্লাহ। এগুলো আমি আকলি কথা বলছি, কিন্তু এবারে নকলি কথায় আসুন। নকলি কথায় আপনি মুসান্নিফে আবি শাইবার মধ্যে একমাত্র, ইচ এন্ড এক্সেপশনাল, দ্যাটস ওয়ান, একটাই মাত্র হাদিস পাবেন, সহিহ হাদিস, যে হাত কোথায় বাঁধবেন। সহিহ ইবনে খুযাইমা আমি পড়েছি, বোঝাতে আসবেন না আমাকে। হাত কোথায় বাঁধবেন সেখানে লেখা হচ্ছে তাহতা সুররা, সুররা মানে নাভি, তাহতা সুররা, হাতকে তুমি নাভির নিচে বাঁধো, বলুন না সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই আমরা নিয়ত নাভির নিচে বাঁধি, আমি নয়, রাসূলুল্লাহ বলেছেন তাই। না আমি অমুক জায়গায় এইখানে পেয়েছি, বাঁধো তুমি, আমার আপত্তি কিসে? আর কথাটা আমার বুঝতে পারছেন? না আমি পেয়েছি পেছনে বাঁধার, বাঁধ দেয়, আর কে বারণ করেছে? তুই পেছনে বাঁধ, সামনে বাঁধ, যেটা খুশি বাঁধবে, যা, কোনো আপত্তি নেই।
ক্রিয়েটিভিটি দেখাবে। ওটা চলে না, ফতোয়াটা দেবে না, কারণ ফতোয়া চাই না তোমার কাছে কেউ, তাছাড়া তোমাকে কে অথরিটি দিয়েছে? আপনি বললেন, আপনি এই কথাটা বললেন, আমি কি করে বিশ্বাস করব? কেন ডাক্তার যখন ঘুমের ওষুধ দেয়, ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে আপনি মেডিকেল শাস্ত্রের কত নম্বর কিতাব থেকে দিলেন ওষুধটা, আর কত সালে এমবিবিএস করেছেন, কত সালে এমডি করেছেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখে দেখতে চান? পাস করা ডাক্তার, ডিগ্রি আছে যখন, ঘুমের ওষুধ 20, স্টেরয়েড 20 তাই খেয়ে নেয়, ইকোস্প্রিন 20 তাই খেয়ে নেয়। যখন কোন অ্যাডভোকেটের কাছে যাচ্ছেন, ভাই তোর তো কেস চালু হচ্ছে না, এখন কেন টাকা দিচ্ছিস, আর উনি যেটা বলছে কেন শুনছিস? বলছে বাবা উনি এলএলবি করেছে, এলএলএম করেছে, উনি অ্যাডভোকেট, ওনাকে ফিস দিতে হবে না। গুড, তুমি তাহলে কি বিশ্বাস করছো তার ডিগ্রির জন্য? ডাক্তারকে বিশ্বাস করছো তার ডিগ্রির জন্য? আমারও তো ডিগ্রি আছে এবং দেশ বিদেশ মিলিয়ে ডিগ্রি আছে, তো আমার বক্তব্যটা আপনি বিনা ডিগ্রির মানুষ কেন বিশ্বাস করছেন? আগে সেটা আমাকে বুঝিয়ে দিন। ভাই যে আমার কথা বুঝতে পারছেন না? আপনি উকিল বিশ্বাস করছেন, ডক্টর বিশ্বাস করছেন, মাস্টার বিশ্বাস করছেন, ইঞ্জিনিয়ারের কথাটা আপনি মেনে নিচ্ছেন। যে আব্বাকে এসে ওই যে দরবার তৈরি হলো, আব্বা দুবাইয়ের একজনকে ডাকলেন, সে তো 3 দিনের মধ্যে এসে হাজির, এসে বলছে হুজুর এখানে পুকুরের উপর বিল্ডিংটা করবেন, এই হবে, এই পিলারে এই করতে হবে, সব বুঝিয়ে দিলে দেখা যাচ্ছে একটা পিলারে 11 লাখ টাকা করে খরচা। আব্বা বলছে সর্বনাশী কি করে হবে? আমার হেভি একটা ইঞ্জিনিয়ার আছে, দেখে বাংলা দেশি চালিয়ে দিলাম। সেই ইঞ্জিনিয়ার দেখে এসে বলছে দারুণ কাজ হয়েছে, কারণ তারা কাজ করছে নদী, বড় বড় সাগরের উপরে, পাঞ্জুমেরা টোমেরা, এইসব যে বাংলো তৈরি হয় এরা করেনি, তবে এইসব দেখে অভ্যস্ত, সে তার মতো মেথড আপনার অ্যাপ্লাই করে চলে গেছে। তবে বাংলা ব্যাপার তো আছে একটা। আপনি বলেন একটা ইঞ্জিনিয়ার এসে যদি দামি দামি হিসাব দিয়ে দেয়, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ তার ইঞ্জিনিয়ারিং করা, সিভিল ইঞ্জিনিয়ারের ডিগ্রিটা আছে তার জন্য। তো আমারও তো মৌলানা ডিগ্রি আছে, বিনা ডিগ্রিধারী মানুষটা আপনি কেন সন্দেহ করছেন? প্রথম আমি এটা বুঝিয়ে দিন। আর বিশ্বাস করছেন কাদের? কথিত মৌলানা, মরিসে, বিজনেসম্যান, এই সেই তাদের করছেন। আপনার ইচ্ছা করতে পারে, নিশ্চয়ই তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু আপনি একটা মৌলানা লাইনে পড়া ছেলের গুরুত্ব কেন দেবেন না? খারাপ লাগছে নাকি শুনতে? আপনাকে বুঝতে হবে এটা আগে। শেষ করে দিয়ে আসুন। তো তারপর আমরা হঠাৎ করে দেখতে পাবেন, প্রসঙ্গ তো আসলো, আমরা মসজিদে যে আমরা দেখতে পাই, জুম্মার দিনে আমি নিজে প্রত্যক্ষ করেছি, আমি সেখানে উপস্থিত, জুম্মা হয়ে গেল, হঠাৎ সামনে একটা ক্যামাকেস্ট্রির একটা মসজিদ, একটা ছেলে উঠে দাঁড়িয়ে পড়লো। আমি তাকে ক্যা হ্যায় यार? बोले हमें जाना है, अब बैठ जा। जब मेरा हो गया हम जाएंगे। हमें तेरा हुआ तो मेरा हुआ नहीं, अभी तेरा हो चुके हैं ना, मेरा हुआ नहीं है, तू बैठ अभी। बोले हमें जाना है, हमें जान नहीं देंगे, तो बैठ जाओ उधर। আমাকে এরকম জিজ্ঞেস করছে क्यों नहीं जाने दोगे? আমি মনে মনে বলছি আমার পিছনে আমার বাপ বসে আছে, अगर तो उसके ऊपर से ऐसे छलांग लगाया तो टांगे नहीं तोड़ देनी हमें। পিছনে আব্বা বসে আছে, তুই তার কোলের উপর দিয়ে যাবি? তো এমএলএ বসে থাকলে তার উপর দিয়ে ডিঙিয়ে যা, বাইরে গেলে তার ছোট ভাইগুলো তোর ঠ্যাং ভেঙে দেবে। এমপি আছে তাকে ডিঙিয়ে যা, ও ওখানে হবে না, এই গরিব বাপ মাথার উপর দিয়ে চলে যা, গরিব দাদু মাথার উপর দিয়ে যান। আপনি দোয়া করবেন না, নামাজ হচ্ছে হয়ে গেছে, আপনি চলে যাবেন? হ্যাঁ, আমরা করে যাব, কারণ আল্লাহ আল হাজনবী আমরা পড়েছি, আমরা জালালাইন শরীফ পড়েছি যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাওয়ার বেহতর সময় হচ্ছে নামাজের পর। আমরা পড়েছি যে নামাজ একটা ইবাদত, তারপরেও যদি একটা ইবাদত, দোয়াটাও একটা ইবাদত, সেই দোয়াটা যদি আলাদা করে করি এতে কোনো অসুবিধা নেই, এটা আমরা পড়েছি। আমরা একটু দোয়া করবো, জুমার দিন এমন একটা সময় আছে মুখ থেকে দোয়া বার হওয়ার আগে কবুল হয়, এবং যাদের আব্বা চলে গেছে, মা চলে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ 3 বার 7 বার পড়ে আব্বা আম্মার জন্য দোয়া চাইতে হয়। তোমার দরকার নেই, কোনো ব্যাপার নয়। আমার বউকে আমি শুনিয়েছি, আমার এই ওয়াজটা আমার বউ শুনেছে, শুনে আমাকে বলছি জানো আমি কি বলছি, ওরা হাত তোলে না কেন জানো? বলে কেন? হি ওয়াজ রিজেক্টেড পারসন। আমি কেন? বলছে আল্লাহ ওদেরকে রিজেক্ট করেছে, কারণ আল্লাহ না চাইলে তো কোনো কিছুই হয় না। বলছে হ্যাঁ তা তো ঠিক। বলছে আল্লাহ ওরা হাত তুলবে এটা চাই না, তাই জন্য ওরা মন থেকে হাত তুলতে পারে না, আল্লাহ রিজেক্ট করেছে, ওর হাতকে আল্লাহ পছন্দ করছে না। ও ভাবছে আমি ইচ্ছা করে তুলছি না, ক্রিয়েটিভিটি দেখাচ্ছে। গুরু তুমি বুঝতেই পারছো না, আল্লাহ তোমার হাত নিচ্ছে না, তাই তুমি তুলতে পারছো না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? আল্লাহ চাইছে না যে তুই হাত তোল, তাই তুমি লাফাচ্ছ। অতএব আপনার যদি নামাজের পর চলে যেতে হয় যান, আমার আপত্তি নেই, কিন্তু পিছনের কাতারে দাঁড়াবেন, সবার আগে আস্তে আস্তে চলে যাবেন। সামনে যে দাঁড়াবেন আর সবার মাথার উপর দিয়ে পার হবেন, এটা হয়নি, এটা আদবের খেলাফ। একটু আগে
তাআদ্দুব আর তাআব্বুদ, ইবাদতে আদবটা হচ্ছে মূল জিনিস, আগের হুজুর যেটা বলছিলেন। আল্লাহ বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দুঃখ করো না, তোমার বন্ধু, তোমার ছেলে তো তোমার বন্ধুর কাছেই আছে। কখন বলেছিলেন বলেন? হ্যাঁ, রাইট। আল্লাহ রাসূলের যখন ছেলে দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি দেখছেন, আল্লাহ বলছেন, হাবিব তোমার ছেলে তো তোমার বন্ধুর কাছেই আছে। আমার রাসূল বলছে, ওই মানুষটা কেঁদে ফেললেন কেন জানেন? ওই সময় আমার আল্লাহ বলেছিলেন, হাবিব পৃথিবীর বুকে তোমার সন্তানের থেকে বেশি কি কাউকে ভালোবাসো? এক কথায় আবার রাসূল বলেছেন, আমার আল্লাহ পৃথিবীর বুকে আমি সব থেকে বেশি আমার উম্মত গুলোকে ভালোবাসি। আমার আল্লাহ বলছে, শুনে নাও, আজ তোমার সন্তানদের সাদকা তোমার উম্মত কত কিছু পাচ্ছে, তুমি দেখো কি পাচ্ছে, একবার দেখো। ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাবিব মুহাম্মদ মহাপলের দিনেতে, কিয়ামতের দিনেতে নফসে নফসির আলম হবে। মাথার উপরে যখন সূর্য নেমে আসবে, দুনিয়ার জমিন আগুন টকবক করে ফুটতে থাকবে। ভাইজান গল্প কথা রাখুন, ইলন মাস্কের থিওরিটা দেখুন, নাসা অ্যাকসেপ্ট করেছে যে মাসে তারা মানুষ নিয়ে যেতে চাচ্ছে, পানি আবিষ্কার করতে চাচ্ছে, কারণ পৃথিবী প্রত্যেক বছরের গরম কিছু হলেও জমিন পর্যন্ত আসছে, সেটা হচ্ছে 4 থেকে 5, কোনো জায়গায় 2 থেকে 3 ডিগ্রি গরম প্রতি বছরে বেড়ে চলেছে, যেটা উপরের দিকে চলে গেলে দেখা যাচ্ছে কিনা প্রতি বছরে 12 থেকে 13 ডিগ্রি গরম পড়ছে বেশি। কারণ সূর্যের যে রশ্মি সারা পৃথিবীর চতুর্দিক থেকে যে নীল রেখায় ঘিরে রেখে দিয়েছে, ওটা ক্ষয় হতে আরম্ভ করেছে। তাই ইলন মাস্ক কি করলো, যে সে একটা এক্সপেরিমেন্ট করে দেখলো, যদি মাস মানে মঙ্গল গ্রহে যদি এদের মানুষকে শিফট করা যায়, কারণ আজ থেকে আর বেশি দিন বাকি নেই, পৃথিবী টকবক করে আগুন জ্বলবে, পৃথিবীর বিভিন্ন এলাকায় আগুন জ্বলবে, মানুষ আর বাস করতে পারবে না। আর ইলন মাস্ক পড়তে হবে না, আমার রাসূল আজ থেকে 1500 বছর আগে এই কথাই তো বলে গেছে, মাথার উপরে সূর্য নেমে আসবে, জমিনটা টকবক করে ফুটতে আরম্ভ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। জমিন ফুটতে আরম্ভ করবে। হাবিব আমি আল্লাহ বলছি, ওই সময় পানি পানি করে চিৎকার করবে, কোথাও পানি পাবে না। কিন্তু তোমার সন্তানদের প্রাণের পরিবর্তে না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ তোমার উম্মত গুলোকে হাউজে কাউসারের মিষ্টি এবং ঠান্ডা পানি দান করব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখন তুমি একটু নামাজ পড়ো আর কুরবানি করো। ইন্না শানিয়াকা ওয়াল আবতারু, যারা তোমাকে নিঃসন্তান হয়েছে, সন্তানের নাম জীবনে আব্বা ডাক শুনতে পাবে না বলেছে, আবু লাহাবের মতো এই মানুষগুলোকে আমি আল্লাহ বলছি, আবতারাহুল্লাহ তাআলা, তাফসীর ইবনে কাসির খুলুন, বলছে আল্লাহ বলছেন ওই মানুষগুলোকে আমি কোনোদিন সন্তান দেব না, কারণ ওরাই কোনোদিন আব্বা ডাক শুনতে পাবে না। আর তাই ঘটেছে। আমার রাসূল, আমার আল্লাহ আমার রাসূলকে মায়ুস করেননি। দীর্ঘদিন পরে আম্মাজান খাদিজা এসে বলছেন কিনা, এ রাসূল, আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে আবার বাচ্চা, আমি অন্তঃসত্ত্বা হয়েছি। লজ্জা করে করে বলছে। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি পা আস্তে ফেলবে, পিচ্ছল জায়গায় পা রাখবে না, ভারী জিনিস উঠাবে না। কার কেয়ার করছে? বইয়ের কেয়ার করছে কে? আমার নবী। রাসূল বলি কি স্ত্রী নয়, অতএব বহুমুখী শিক্ষা তো ইসলাম দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কি তুমি ভারী জিনিস তুলবে না, তুমি পিচ্ছল জায়গায় পা রাখবে না, তুমি উঁচু থেকে নিচে পা ফেললে আস্তে ফেলবে, তুমি সাবধানে চলবে, বেশি বেশি করে পানি পান করবে। স্ত্রী বউয়ের কেয়ার করাটা রাসূলের সুন্নাত। শর্ত হচ্ছে বউটা নিজে, না বলবো না, বুঝে নিয়েছেন তো নাকি? কথা বুঝতে পারছেন না? আমার দেশে ওয়াজ বুঝলেন বার হয়ে যাচ্ছে মুখ দিয়ে, ডিসপ্যারেটলি বলা যায় না, সব মুরব্বীরা আছে। বউয়ের কেয়ার করাটাও রাসূলের সুন্নাত। বাড়িতে নিয়ে আসার পরে আমরা মনে করছি তো নিয়ে চলে এসেছে, নো প্রবলেম, আমাদের প্রপার্টি হয়ে গেছে, তার সব স্বাধীনতা কেড়ে নাও। ইসলাম তা বলে না। তার যে মর্যাদা দিয়েছে ইসলাম, এ বলতে গেলে রাত কেটে যাবে ভাই। অতএব সব জিনিসের সমতা, সব কালচার, সব কিছুকে সামনে রেখে সব জিনিসের ব্যালেন্স, উচ্ছৃঙ্খলতাও নয়, স্বেচ্ছাচারিতাও নয়, আর উল্টো দিকে গোলামিও নয়, একটা ব্যালেন্স। কথাটা আমার বুঝতে পারছেন না? এক কথায় হাসি খুশি থাকা। দীর্ঘদিন পরে আমার রাসূলের একটা বাচ্চা হলো। বাচ্চাটা আমার রাসূল কোলে নিয়ে তার কপাল মোবারকে আর ঠোঁট মোবারকে চুমু দিয়ে বলেন, হাযিহি ফাতিমাতুজ জোহরা, এটা মুহাম্মাদের মা, এটা আমার ফাতিমা। আম্মাজান ফাতিমার জন্ম হয়, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহিরের মালিকা। এখানে একটা প্রশ্ন করি, 3টে বেটা ছেলে মারা যাওয়ার পরে, মতান্তরে 4টে পুত্র সন্তান মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের ছেলে হলো না মেয়ে?
আমি প্রশ্ন করি কেন মেয়ে হলো? ছেলে দিতে পারতেন। এখানে একটু ননদদের জন্য শিক্ষা আছে, শাশুড়িদের জন্য শিক্ষা আছে। কোন বৌমার যদি মেয়ে হয়ে যায় মুড অফ করে বসে থাকতে নেই মাচানে। কি হলো রে? ফের মেয়ে হয়ে গেছে। কি হচ্ছে? আল্লাহ দিয়েছে। ননদ বলছে এমন ভাবি এনেছিলেন না, মানে আমাদের দেশি আঞ্চলিক, এমন ভাবি এনেছিলেন না, শুধু মেয়ে হওয়ার কল জানো, মেয়েই হচ্ছে। আমাদের দেশে মানে একদম গ্রাম্য ভাষা। কার কথা বলছো চুকু? ওই মুখপুরির কথা, মানে কার কথা বলছো বলে মুখপুরির কথা। এখন আমি ননদকে বলি, ননদ শাশুড়ি এরা তো ছেলেরা হতে পারে না, মেয়েরাই হয়। তো তোমার ভাবির মেয়ে হওয়ার জন্য সে যদি মুখপুরি হয়, তো আমি যদি বিচারটা নিজের উপর দিয়ে কি করবে? তুমিও তুমি, তুমি কি, তোমাকে যে জন্ম দিয়েছে তাহলে তাকে কি মুখপুরি তুমি বলবে না? না ওটা মা হয়। তো আল্লাহ রসুল তো এটাই বলছি, একটা মেয়ে যখন বাচ্চা বেলায় জন্ম নেয় তার মাথার উপর পবিত্রতার চাদর দেওয়া হয়। ওই মেয়েটি যখন সংসারে যায় ও সংসারের উজিরে আলা হয়। আর ওই মেয়েটি যখন মা হয় তার পায়ের নিচে আল্লাহর জান্নাতকে রাখা হয়। বলুন না সুবহানাল্লাহ। একটা মেয়ে সে মেয়ে, সেই বউ, সেই হচ্ছে মা। আপনার নয়, আপনার বাচ্চার নয়। ফিমেল ফিটিসাইড নিয়ে আমি কাজ করেছিলাম। আপনারা জানেন, আপনার ওই বিভিন্ন এতে দেখছেন আপনার সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। এটাই আমি জাহেলিয়াতের যুগে হতো। এখন দেখুন সোনোগ্রাফি বা যে কোনো ছেলে না মেয়ে বললে আইনত দণ্ডনীয়। কেন? একমাত্র ফিমেল ফিটিসাইডের জন্য, কন্যা ভ্রূণ নষ্টের জন্য। এসব নিয়ে কোনদিন বলবো আমি। তো ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে, যে সমস্ত সব দিকে দেখুন নসল আগিয়েছে ছেলের দিক দিয়ে, আমার রাসূলের নসল আগিয়েছে মেয়ের দিক দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। একটু বিক্ষিপ্ত এদিক ওদিক করে আলোচনা করে আমি এই জায়গায় আসলাম কি তাআব্বুদ তাসাউফ ছাড়া হয় না। সেটা কেন? যে আপনি মর্ম কথায় যতক্ষণ না ঢুকবেন।